গুড মর্নিং এভরিওয়ান। আই হোপ কি শুনতে পাচ্ছ সবাই? ওকে, সো টুডে we are going to continue from the previous question that we have did. The previous question was on horizontal plane problem, right? Having a inclined force, right? You have done two problems in the previous class, one including horizontal plane plus horizontal force, and the second one is horizontal plane plus inclined force, তার মধ্যে কি স্পেসিফাই করে পুল ছিল, তাই তো, যেটাই মেনলি আসবে আর কি, এদিক থেকে টানছিলাম, তাই তো। সো আমরা আজকে আবার একটুখানি ওয়ান লেভেল আপ যাব। একটুখানি মনে রাখবে যে আমরা আগের দিন কি বের করেছিলাম, আমরা আগের দিন বের করেছিলাম মিউ, তাই তো, ফাইন্ড মিউ, ফাইন্ড নর্মাল রিয়াকশন, রাইট, এগুলো বের করেছিলাম, ঠিক আছে। তো চলো, শোনা যাচ্ছে তো, ভয়েস শোনা যাচ্ছে আই গেস। ওকে, সো দিস ইজ দি কোয়েশ্চেন, ওকে, সিমিলার টু দ্যাট অফ দি প্রিভিয়াস কোয়েশ্চেন অনলি। ওকে, যে আগের যে কোয়েশ্চেনটা ছিল ওইটার মতনই কোয়েশ্চেনটা। ওকে, তো সেটা কোনো ডিফারেন্স নেই। ডায়াগ্রামটা ধরে নাও দেওয়া আছে, ডায়াগ্রাম কিন্তু নিজেদের আঁকতে হবে, মাথায় রেখো। হ্যাঁ, আগে যে কোয়েশ্চেনটা আমি করিয়েছিলাম সেই কোয়েশ্চেনটাই কোথায় গেল, এই যে আগে যে কোয়েশ্চেনটা আই গেস সেটা করেছিলাম, রাইট। এরকম কিছু এই যে কোয়েশ্চেন করেছিলাম, তো এরকমই কিন্তু কোয়েশ্চেন দেবে, ডায়াগ্রাম এঁকে নিতে হবে। ওকে, এরকমই কোয়েশ্চেন দেবে, ডায়াগ্রাম এঁকে নিতে হবে। ওকে, ফাইন, চলো। তো কি বলছে, উডেন ব্লক অফ 50 নিউটন ওয়েট, ওকে, রেস্ট অন এ হরাইজন্টাল প্লেন। তার মানে আমরা ফার্স্টে কি বলেছিলাম যে আমরা কি করে ভাববো যে এটা কোন কি প্লেনের অঙ্ক, তাই তো। সো হিয়ার ইউ ক্যান সি দ্যাট ইজ টেলিং কি হরাইজন্টাল প্লেন, তার মানে আমি বুঝে গেলাম যে এটা কি, এটা হচ্ছে হরাইজন্টাল প্লেনের প্রবলেম, তাই তো। কারো কোনো অসুবিধা আছে? ক্লিয়ার এভরিওয়ান, তাই তো। এবার কি, ওয়েট কত দেওয়া আছে, 50 নিউটন। ওকে, ডিটারমাইন দি ফোর্স রিকোয়ার্ড টু পুল ইট, ফার্স্ট কেস 1 দেখতে পাচ্ছ, অ্যান্ড সেকেন্ড ইজ পুশ ইট, তাই তো। টেক মিউ ইকুয়ালস টু 0.4 বিটুইন দি সারফেস, তার মানে এখানে দুখানা কন্ডিশন দিয়েছে। এই এই প্রবলেমটাই তোমাদের দুয়াকে ভেঙে আসতে পারে। ওকে, এই যে পুলের যে কন্ডিশনটা, এটা কিন্তু আমরা আগের দিন অলরেডি করে নিয়েছি, ঠিক আছে, আগের দিন অলরেডি করে নিয়েছি। এই পুরো জিনিসটাই কিন্তু কপি পেস্ট হবে এখানেও, বাট এখানে আমাদের ফোর্স বের করতে বলেছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে, কোয়েশ্চেনে দেখলে বুঝতে পারবে। আর সেকেন্ড একটা নতুন কন্ডিশন অ্যাড করেছে কি, পুশ ইট, তাই তো, তার মানে ফোর্সটা অন্যভাবে অ্যাপ্লাই হবে, সেটা আমরা দেখবো কিভাবে হবে। আর টেক মিউ ইকুয়ালস টু 0.4 বিটুইন দি সারফেস, তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া, তাই তো। তাহলে যখনই তোমার এত আওয়াজ আসছে আজকে রাস্তায়, তো যাই হোক আর কি, যখন ছবি আঁকবে, ফ্রিকশনের মেন কি, ছবি আঁকার তো। প্রবলেম নাম্বার দাও 3। ফ্রিকশনের মেন কাজ কি, ছবি আঁকা, তাই তো। তাহলে কি করে ছবি আঁকবো, আগের দিনও বলেছি যে আগে ডিটারমাইন করবে যে হরাইজন্টাল প্লেনের অঙ্ক না কিসের অঙ্ক, ইনক্লাইন প্লেনের অঙ্ক, তাই তো। আচ্ছা, এখানে কি বের করতে দিয়েছে, এখানে ডিটারমাইন দি ফোর্স, এ দেখো ফোর্স, দেখতে পাচ্ছ সবাই, ফোর্স বের করতে দিয়েছে, তাই তো, রাইট। অন্য প্যারামিটার বের করছি কিন্তু, তাই না, নতুন রকম প্রবলেম। ওকে, তাহলে যখনই আমরা আঁকবো হরাইজন্টাল প্লেন, ওকে, তো এখান থেকে তলায় কি কাজ করবে, ওয়েট কাজ করবে, তাই তো। আর ওপর দিকে কি, নর্মাল রিয়াকশন, তাই তো। এগুলো জানি, এগুলো তো সব অঙ্কের জন্য সেম হবে, রাইট। এঁকে ফেলো ফটাফট। এটা হচ্ছে অ্যাক্সিস লাইন, হ্যাঁ, ডটেড লাইন করব। এইখানে এই অঙ্কটা আমি যেটা নিয়েছি, অঙ্কটা ধরে না ছবি দেওয়া আছে, মানে অ্যাঙ্গেলেই ফোর্সটা কাজ করছে। ওকে, ফাইন, সেটা দেওয়া আছে, বুঝলে, অ্যাঙ্গেলই ফোর্সটা কাজ করছে। এই আগের যে ডেটাটা ছিল প্রবলেমের, এই ডেটাটা নিয়েই কাজ করো। এই যে এই ডেটাটা ছিল, একবার দেখে না জাস্ট, এই দেখো এই ডেটাটা, ঠিক আছে, এই যে এই ডেটাটা ছিল, সবাই একটু দেখে নাও, ঠিক আছে। তোমাদের প্রবলেমে তো আর ছবি দেওয়া থাকবে না, এইটা হচ্ছে কমপ্লিট
কোয়েশ্চেন আর কি। ওকে, এই যে পুল অফ ইয়ে এরকমই ধরে না, হ্যাঁ, পুল অফ এত ইজ অ্যাপ্লাইড এট অ্যান অ্যাঙ্গেল অফ 15 ডিগ্রি। আগের দিন যে অঙ্কটা করলাম সেই সেই ইয়ে নিয়ে ডেটা নিয়ে করো। ওকে, এখানে অ্যাঙ্গেল চেঞ্জ হতে পারে, তোমাদের 30 দিতে পারে, 25 দিতে পারে, যা খুশি দিতে পারে। ঠিক আছে, তো অ্যাঙ্গেলটা 15 ধরেই করছি আমরা এখন। ঠিক আছে, আগে যে প্রবলেমটা ছিল। ঠিক আছে, ফাইন। ওকে, তো তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, তোমরা লিখে নিতে পারো কোশ্চেনটা কি, দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড, দ্য ফোর্স, এটা লিখে না, হ্যাঁ, এক্সট্রা অ্যাড করে না কোশ্চেনের সাথে, দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড at an angle of at an angle of, এটা কোশ্চেনের পার্ট, হ্যাঁ, at an angle of 15 ডিগ্রি with horizontal। ঠিক আছে, এটা একটু অ্যাড করে দাও, হ্যাঁ, ওই নিচের কোশ্চেনের সাথে। ঠিক আছে, তুমি কি করে বুঝবে ফোর্সটা প্যারালালি কাজ করছে নাকি অ্যাঙ্গেলে কাজ করছে? এই যে এই লাইনটা দেখে, তাই না? আগের অঙ্কতে কি, এই দেখো আগের অঙ্কতে দেওয়া ছিল যে ফোর্সের মান আর পুল অফ 150 নিউটন দেওয়া ছিল। ঠিক আছে, কোশ্চেনে, তাই তো? তাই জন্য তো আমরা দেখো এখানে আগের দিন কি বসেছিলাম, এখানে 150 নিউটন বসেছিলাম ফোর্স। কিন্তু এখানে আমাদের ফোর্স বার করতে হবে, আমাদের প্রবলেমটাই হচ্ছে ফোর্স বের করার, নতুন ক্যাটাগরি, তাই তো? তাহলে কি পি কে বার করবো, তাই তো? তাহলে এখানে আমরা কি দেবো, এখানে পি লিখবো। ঠিক আছে, পি লিখবো, রাইট। আর অ্যাঙ্গেলটা যেহেতু একই, থিটা ইকুয়ালস টু কি 15 ডিগ্রি, ক্লিয়ার? ঠিক আছে, আর এটা এইদিকে টানছি, দেখো অ্যারোটা কোন দিকে, সামনের দিকে, তাই তো? তাহলে আমরা এখন যে কেসটা নিয়ে করবো ফার্স্টে, কোন কেসটা নিয়ে করবো, পুল কেসটা নিয়ে করবো। ওকে, পুল কেসটা দুভাবে সলভ করতে হবে, হ্যাঁ, জিনিসটাকে দুটো ইকুয়েশন ক্রিয়েট করতে হবে। এটা আমরা কি কেস নিয়ে ডিল করবো এখন, পুল কেস নিয়ে। ঠিক আছে, এত অব্দি সবাই বোঝা গেল? এত অব্দি সবার বোঝা গেল? ঠিক আছে, এবার দেখি কিছু লিখেছো কিনা। ঠিক আছে, এত অব্দি সবাই বোঝা গেছে? এত অব্দি লিখে নাও। ঠিক আছে, এবার তোমরাই বলো এরপরে কি করবো, এরপর আমাদের কাজ কি? দাদা তো গ্রুপে আমি একটা টেক্সট করে দিই। চলো তা করি, হ্যাঁ। এবার দেখো, যখনই অ্যাঙ্গেলে ফোর্স দেয়া হবে, ম্যাক্সিমাম অ্যাঙ্গেলই পাবে। ঠিক আছে, তখনই আমরা জানি কি যে দুটো কম্পোনেন্টে ডিভাইড করে নিতে, একটা হচ্ছে কস থিটা, একটা হচ্ছে সাইন থিটা। তাহলে এইটা কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, আমরা জানি একটা এইদিকে কম্পোনেন্ট হবে, একটা এইদিকে কম্পোনেন্ট হবে। আগের দিন সব ডিসকাস করে নিয়েছি কোনটা কস হবে বলেছিলাম, যার সাথে অ্যাঙ্গেল করছে, যে লাইনটার সাথে। তাহলে এই লাইনটার সাথে অ্যাঙ্গেলটা করেছে 15 ডিগ্রি, তাই তো? তাহলে এটা হবে কি পি কস থিটা, আর অন্য কম্পোনেন্টটা কি হবে, পি সাইন থিটা। বলো, কারো কোনো অসুবিধা আছে? ক্লিয়ার সবার? রাইট? ওকে, আর এইদিকে যেহেতু বডিটা টানছি আমি, ঠিক আছে, কমন সেন্স দিয়ে বোঝা যায় তো, এইদিকে বডিটা টানছি, তাহলে মোশনটা কোন দিকে, এইদিকে। মোশনটা কোন দিকে, মোশনটা জাস্ট বোঝার জন্য লিখছি আমরা, এটা কিন্তু কোনো ফোর্স নয়। বারবার বলছি, অনেকজন ভুল করতে দেখতাম। ঠিক আছে, কেউ কেউ ছিল কলেজে, তো এইটা জাস্ট তোমার বোঝানোর জন্য যে মোশনটা কোন দিকে। বারবার বলেছিলাম যে ফ্রিকশন কোন দিকে কি করে ডিটারমাইন করব, যেদিকে বডিটা মুভ করছে তার অপোজিট সাইডে ফ্রিকশন হবে, বিকজ ইট ইজ রেজিস্টিং দি রিলেটিভ মোশন অফ দি বডি, রাইট? ঠিক আছে, তাহলে বডিটা এইদিকে মুভ করছে, এইদিকে মুভ করছে বডিটা, তাহলে ফ্রিকশন কোন দিকে হবে, এইদিকে। ঠিক আছে, মাথায় রেখো, রাইট? এটা কিন্তু কোনো ফোর্স নয়, এটা জাস্ট আমাদের মনে মনে বোঝার জন্য যে মোশন কোন দিকে। তোমার এক্সামে এটা লেখা দরকার নেই। ঠিক আছে, এটা আমি জাস্ট তোমাদের পিকচারটা ক্লিয়ার করার জন্য লিখছি। ঠিক আছে,
ফাইন, তো হয়ে গেল। আর কিছু আছে কি? আর কিছু আছে? নো, আর কিছু নেই, তাই তো। মাথায় রেখো, তিন চারটে জিনিসই বের করতে দেবে এক্সামে। কি কি বের করতে দেবে? একটা মিউ, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বের করতে দেবে। আরেকটা বের করতে দেবে কি, এন বের করতে দিতে পারে, তাই তো। আরেকটা কি বের করতে দিতে পারে? ফোর্স, পি। আর একটা হচ্ছে ওয়েট অফ দি বডি। এই চারটে নিয়ে কাজ, তাই তো। আমরা এই দুটো আগের দিন শিখে নিচ্ছি বের করা, আজ এখন আমরা এটা শিখছি। আর এটা হচ্ছে সব থেকে লেভেল আপ জিনিস, ঠিক আছে? বুঝলে? এইভাবে যদি ভাবো, কোনো অঙ্ক মিস যাবে না। কি বের করতে বলছে চোখের সামনে ভাসবে, বুঝতে পারলে? তাহলে আমরা এখন ফোর্স বের করছি, তাই এটাকে একটু অন্যভাবে হ্যান্ডেল করবো, ওকে, কোশ্চেনটাকে, রাইট? চলো তাহলে, এটা হচ্ছে পুল কেস ওয়ান, ব্র্যাকেট লিখে দাও কেস ওয়ান। আমরা সলভ করছি আগে, তারপরে পুশটা সলভ করবো, ওকে। দিস ইজ কেস ওয়ান। তাহলে তোমরা জানো সামেশন অফ এফ এক্স আর এফ ওয়াই লেখা কাজ আমাদের, তাই তো। আর এইগুলো কিন্তু লিখবে, ঠিক আছে। ইনইকুইলিব্রিয়াম, ইনইকুইলিব্রিয়াম এই কথাগুলো কিন্তু লিখতে হবে, হ্যাঁ। ইনইকুইলিব্রিয়াম একবার জাস্ট আছে লিখে দিচ্ছি, ইনইকুইলিব্রিয়াম, ঠিক আছে। সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরো। আর এফ এক্স এফ ওয়াই কি সেটাও কিন্তু এক্সাম মেনশন করে দিতে হবে, এটা আমি লিখে দিচ্ছি। অ্যালজেব্রিক সাম অফ অল দি হরাইজন্টাল ফোর্সেস অ্যাক্টিং অ্যালং এক্স ডাইরেকশন, তাই তো। তো এই লেখাগুলো আগের দিন লেখানো আছে, তাই তো। তাহলে এবার তোমরা এইভাবে দুটো টেনে নাও, ঠিক আছে। এইভাবে দুটো ছোট্ট করে টেনে নাও চোখের সামনে, তাহলে ভাসবে দুদিকের ইকুয়েশন আমরা ক্রিয়েট করছি। তাহলে সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরোটা এদিকে সলভ করছি, আর সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরোটা এদিকে সলভ করছি। তোমরা নিজেরাই কিন্তু পারবে আশা করছি, ঠিক আছে। ফাইন, চলো, ঠিক আছে। তাহলে সলভ করি। তাহলে এফ এক্স ইকুয়ালস টু জিরো তোমরা কিন্তু পারার কথা, ঠিক আছে। যখন আমি কম্পোনেন্ট ডিভিশন করে দিই তাহলে এটার কোনো রোল থাকে না, তাই তো। এটাকে ভুলে যাব আমরা। তাহলে এফ এক্স কি এইটা, এফ এক্স হচ্ছে এইটা এক্স লাইন, তাই তো। তাহলে এটা হচ্ছে পজিটিভ এক্স, এদিকে কি ফোর্স আছে তোমরা দেখো, নিজেরা ইকুয়েশন ক্রিয়েট করো, আমার দেখে কপি করবে না, তাহলে শিখবে কি, ঠিক আছে। এখানে শিখতে এসছো, ঠিক আছে, কপি পেস্ট করতে আসোনি। তাহলে এই দিকটা হচ্ছে পজিটিভ এক্স আর এই দিকটা হচ্ছে নেগেটিভ এক্স, তাই তো। তাহলে ইকুয়েশন ক্রিয়েট করো, নিজে থেকে ভাবো, ভুল হলে হবে, কি আছে, ডাজন্ট ম্যাটার। তাহলে পজিটিভ ডাইরেকশনে কোন ফোর্স আছে? পি কস থিটা, তাই তো। আর কিছু আছে কি পি কস থিটা ছাড়া? নো, আর কিছু নেই। উই আর অনলি হ্যাভিং পি কস থিটা, রাইট। অন্য কিছু থাকলে সেটা নিতাম। তাহলে আমি লিখতে পারি তো প্লাস পি কস থিটা, প্লাস পি কস থিটা, ঠিক আছে। আর নেগেটিভ দিকে কে আছে? নেগেটিভ দিকে ফ্রিকশন আছে। ফ্রিকশনটা কেন এখানে করেছি? বিকজ সারফেসের সাথে কাজ করে, তাই তো। মাইনাস এফ আর ইকুয়ালস টু জিরো, দেখো বুঝতে পারছো, কোনো প্রবলেম নেই আশা করছি। আচ্ছা, এবার যেহেতু এখানে দুটো কেস নিয়ে আমরা কাজ করছি, দুটো কেসে সলভ করব, ওই জন্য ফোর্সটা আলাদা আসবে। এখানে পি ওয়ান ধরে নাও, ঠিক আছে। দুটো ফোর্স নিয়ে কাজ করছি, এখানে পি ওয়ান ধরে নাও, ওকে, পি ওয়ান ওয়ান, ওকে, নালে গুলিয়ে যাবে না। এখানে পি ওয়ান লিখছি, হ্যাঁ, ফাইন। এখানে পি ওয়ান ধরে নাও, ঠিক আছে, ওকে, রাইট। তাহলে পি ওয়ান কস থিটা ইকুয়ালস টু, পি ওয়ান কস থিটা ইকুয়ালস টু, এফারটা ওইদিকে চলে যাবে, এফারটা ওইদিকে চলে যাবে, রাইট। রাইট, ইউ ক্যান রাইট দিস, ফাইন। আর এফ আর সমান আমরা কি জানি? এফ আর এর ফর্মুলা কি, এটা আমি তোমরা পরের স্টেপে লিখবে, আমি আর স্টেপ বাড়াচ্ছি না। এফ আর সমান হচ্ছে মিউ এন, এইটা রিপ্লেস করবো, তাই তো। নর্মালি জেনারেলি আমরা এফ আর কে রিপ্লেস করে কি মিউ এন এর ফর্মে লিখবো, ঠিক আছে, ইকুয়েশনে। ক্লিয়ার, ঠিক আছে। কিছু প্রবলেম থাকলে না টেক্সট করবে, ঠিক আছে, ওকে। ক্লিয়ার সবার? এগোই তাহলে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে তাহলে এফ ওয়াই থেকে কি পাই? এফ ওয়াই থেকে কি পাবো? এফ ওয়াই থেকে কি পাবো? ছেলে পুলে বেশি না এলে ইন্টেন্সিটিটাই ডাউন হয়ে যায় করানোর ইচ্ছাটা, ঠিক আছে। তো এফ ওয়াই কি হবে? এফ ওয়াইটা দেখো, এত ছেলে ঢুকেছে, কারো কোনো করার কোনো ইচ্ছা নেই, এত ক্যাজুয়াল জীবন কাটাচ্ছে রবিবার দিন, কি হবে এদের জীবনে? কন্ট্রাকচুয়াল কাজ করেই কাটাতে হবে। হলো, এটা হচ্ছে এফ ওয়াই লাইন। এবার তোমরা ভাবো ইকুয়েশন কি হবে? উপর দিকে কে কে ফোর্স আছে? এই এগুলো ভুল করো না, আগের দিন কিছু জন ভুল করছিলে। দুটো ফোর্স আছে দেখো, একটা এন, একটা পি ওয়ান সাইন থিটা, হ্যাঁ কি না? এন আর পি ওয়ান সাইন থিটা, তাই তো। তাহলে প্লাস এন প্লাস পি ওয়ান সাইন থিটা, দুটো লিখলাম প্লাস প্লাস, ঠিক আছে। প্লাস লেখার দরকার নেই, যখন তোমাদের হ্যাবিট হয়ে যাবে নর্মালি লিখবে, ওকে। এন এর আগে আর প্লাস লেখার দরকার পড়বে না, তাই তো, ওকে। পজিটিভ ভ্যালু তোমাদের বোঝানোর জন্য বলছি আর কি। আর তলায় কি আছে? ডাব্লু, তাই তো। তলায় কি আছে? ডাব্লু, তাই তো। আচ্ছা, ডাব্লুটা কিন্তু 500 নিউটন দেওয়া আছে ধরে না, ঠিক আছে, কনসিডার করো, ওয়েট তো দেওয়া থাকবেই, ঠিক আছে, ফাইন। তাহলে মাইনাস তলার দিকে ডাব্লু আছে, অনলি মাইনাস ডাব্লু লিখবো, ইকুয়ালস টু জিরো। ক্লিয়ার? ভ্যালু আগে থেকে বসাবে না, আগে থেকে জেনারেল যে বিয়ে অ্যালফাবেট গুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ইকুয়েশনটা ক্রিয়েট করবে, ওকে। ডোন্ট পুট ভ্যালু ইনিশিয়ালি, ওকে, ফাইন।
আমি কি বলেছিলাম, ওয়াই থেকে আমরা কি বের করতে চাই, নর্মালি এন এর ভ্যালুটাই বের করে রাখতে চাই ফার্স্ট, আমাদের প্রায়োরিটি এটাই হবে। আগে থেকে কিন্তু বারবার বলেছি, আমি কিন্তু সেই জিনিস অ্যাপ্রোচে এগোচ্ছি, বুঝলে? ফাইন। কলেজে দেখবি এমনি করে দেবে সলভ, এখানে করাচ্ছে ওখানে করাচ্ছে, কিছু বলবি না, কি করে ভাববো, ঠিক আছে? মুখস্থ মতন এসে মুখস্থ মতন করে দেবে, বুঝতে পারলে? তাহলে তোমরা বুঝতে পারবে না কি করতে হবে না করতে হবে। এইদিকে তাহলে নিয়ে গেলে ডাব্লুটা প্লাস হয়ে যাবে, এদিকে শিফট করছি, আর এইটাকে এইদিকে নিয়ে যাও, তাহলে কি হবে, মাইনাস পি ওয়ান সাইন থিটা। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? তাহলে এটা ইকুয়েশন 1 ধরো, এটা ইকুয়েশন 2 ধরো, ঠিক আছে? হয়েছে? সবাই লিখেছো? এইবার তাহলে কি, এন এর ভ্যালুটা নিয়ে গিয়ে এই যে এইখানে যে টার্মটা লুকিয়ে আছে, ঠিক আছে, এইখানে এর ভ্যালুটা নিয়ে গিয়ে পুট করবো, তাই তো? ফাইন। তাহলে এবার পুটিং দি ভ্যালু অফ এন ইন ইকুয়েশন 1 লিখতে পারো, ঠিক আছে? ইফ ইউ উইশ টু পুটিং দি ভ্যালু অফ এন, পুটিং দি ভ্যালু অফ এন ইন ইকুয়েশন 1, কি পাবে দেখো, পি1 cos থিটা ইকুয়ালস টু মিউ ইন্টু এন এর জায়গায় কি বসাবো, ডাব্লু মাইনাস পি1 cos থিটা এই সাইন থিটা, ঠিক আছে? কার কোনো প্রবলেম আছে? দেখো কত ইজিলি আমরা সলভ করছি, রাইট? এইবার কি করব, লক্ষ্যটা কি হবে, লক্ষ্যটা হচ্ছে আমরা ফোর্স বের করছি, তাই তো? পি1 কে বার করছি, হ্যাঁ কি না? আমরা এখানে পি1 বের করার চেষ্টা করছি তো, তাহলে পি1 গুলোকে সব একদিকে নিয়ে যাবো, কি করব, পি1 গুলোকে সব একদিকে নিয়ে যাবো। ইউ ক্যান সি হিয়ার, এখানে একটা পি1 আছে, এখানে একটা পি1 লুকিয়ে আছে, তাই তো? যেটার সাথে এর মাল্টিপ্লাই হবে মিউ এর সাথে ভ্যালুটা, রাইট? তাহলে দুখানা পি পি এর কম্পোনেন্ট আছে, তাহলে মিউ ডাব্লু মাইনাস মিউ ইন্টু পি1 সাইন থিটা, বলো ক্লিয়ার? আর এদিকে কি পি1 কস থিটা, তাই তো? তাহলে এই টার্মটাকে এদিকে নিয়ে আসো, ওই টার্মটাকে তাহলে এদিকে নিয়ে আসো, তাহলে পি1 কস থিটা প্লাস মিউ ইন্টু পি1 সাইন থিটা ইকুয়ালস টু মিউ ডাব্লু। হয়েছে? এবার পি1 কে কমন নাও, কমন নিলে কি হবে, কস থিটা প্লাস মিউ সাইন থিটা, হলো? ইকুয়ালস টু মিউ ডাব্লু। ক্লিয়ার? আমরা বের করছি পি1, তাহলে এই যে পুরো যে টার্মটা, এটা কি হবে, তলায় চলে যাবে, তাই তো? তাহলে সেভাবে লেখো, দেয়ারফর পি1 সমান মিউ ডাব্লু ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা, বুঝলে? ব্যাস, দিস ইজ দি জেনারেল ইকুয়েশন অফ ফাইন্ডিং দি ফোর্স ফর এ ফোর্স হ্যাভিং পুল। ওকে, বুঝলে? যখন কোনো কম্পিটিটিভ এক্সামে ফিজিক্স, দিস ইজ আ পার্ট অফ ফিজিক্স, যখন সলভ করতে হয়, তখন সবাই ডাইরেক্ট, ধরো ফ্রিকশন আছে চ্যাপ্টার, এরকম ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় ডাইরেক্ট, বুঝতে পারলে? তুমি তো এইসব করা তখন টাইম পাবে না, তখন এই জেনারেল ইকুয়েশন থেকে বের করতে হয়, বুঝতে পারলে? জাস্ট বলছি আর কি, কথার কথা। তাহলে এবার দেখো সবকটা ভ্যালু আমরা জানি, কোশ্চেনে কি দেওয়া আছে, মিউ সমান 0.15 ধরে নাও, ঠিক আছে? এই 0.4 দেওয়া আছে, সরি, ঠিক আছে, 0.4। ডাব্লু সমান 500 নিউটন, তাই তো? রাইট? আর থিটা সমান কত, 15 ডিগ্রি, তাই তো? তাহলে সবকটা ডেটা দেওয়া আছে কিন্তু, ওকে ফাইন। দেখো তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে মিউ সমান হচ্ছে 0.4 ইন্টু ডাব্লু হচ্ছে 500 নিউটন, কস থিটা হচ্ছে কস 15 ডিগ্রি, প্লাস আবার মিউ হচ্ছে 0.4, এটা ব্র্যাকেটে লিখবে, নাহলে ভুল তোমাদের অনেক সময় চলে আসতে পারে, ইন্টু সাইন 15 ডিগ্রি। ব্যাস, করে ফেলো, কত আসছে বলো আমায়, পি1 কত বেরোচ্ছে, টেল মি দি ভ্যালু অফ পি1 ইকুয়ালস টু কত, ক্যালকুলেট করো। এটা ব্র্যাকেট দেবে, ডিভাইডেড বাই, তারপর ক্যালকুলেটরে দেবে, ঠিক আছে? ফাইন। অনেক সময় ক্যালকুলেটরে অনেকজন ভুল মানে ইনপুট করে, ওই জন্য ভুল ভ্যালু চলে আসে, এগুলো টনিক
মানে ক্যালকুলেশনটা একটু ভালো করে ক্যালকুলেটর প্র্যাকটিস করবে, ঠিক আছে? কোথায় ব্র্যাকেট দিচ্ছ কোথায় ব্র্যাকেট দিচ্ছ না, রাইট? আমাদের ক্যালকুলেটর বদমাস রুল ফলো করে, তাই না? সেই হিসাবে অপারেট করে। ইউ নো দ্যাট আই গেস। করে বেরোলো ফটাফট, আমাদের P1 বেরিয়ে যাবে। আমাদের 8 মার্কস থাকলে 4 মার্কস আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, P1 বের করে। ওকে, 50 নিউটন। আচ্ছা 500 দিয়েই করো না, অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই, 500 দিয়েই করো। কোনো যা ভ্যালু ধরবে তুমি তোমার মতো ভ্যালু ধরে নিতে পারো। ঠিক আছে, এখানে 50 ছিল, 500 ধরে করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করো। ঠিক আছে, করো। কত বেরোচ্ছে বলো সবাই একটু ক্যালকুলেট করে। 500 দিয়েই করছি, 50, 500, 250, 200। তোমার এখানে শিখছো হাউ টু অ্যাপ্রোচ এ প্রবলেম। ভ্যালু ডাজেন্ট ম্যাটার, ওকে? ভ্যালু তো একটা আমি বানিয়েও দিতে পারি, ঠিক আছে, সেটা ব্যাপার না। বাট অ্যাপ্রোচটা শেখো, বাকি ভ্যালু যা দেবে তাই করে ফেলবে, ঠিক আছে, কোনো ফারাক নেই। 2000, ঠিক আছে, ও বলছে 2000। আরো একজন কনফার্ম করো ফটাফট। 2000 আসছে, বাহ, কত সুন্দর ভ্যালু এলো। দেখো আমি দেখলে 500 ধরে কত সুন্দর ভ্যালু এলো। 2000, ঠিক আছে, নিউটন ব্যাস। 4 মার্কস পেয়ে গেলে। নিউমেরিক্যাল সাবজেক্টের সুবিধা এইটাই, যারা ভালো খুব স্টুডেন্ট হয় সবসময় নিউমেরিক্যাল সাবজেক্ট ইয়ে করে, কারণ পড়তে কম হয়, বুঝে গেলে কনসেপচুয়াল ইঞ্জিনিয়ারিং ইজ অল ওভার কনসেপ্ট, নাম্বার পেয়ে যায়। তো এই যে ছবিটা আঁকলে এখানে 1 নাম্বার পেয়ে গেলে, যত এগোলে নাম্বার পেতে থাকলে এরকম কি পাবে? কোথাও পাবে না, ঠিক আছে? তাহলে এবার সেকেন্ড পার্টে আসছি, তাই তো। ওয়েন 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 পুশ ফোর্স ইজ অ্যাপ্লাইড, ঠিক আছে, সেকেন্ড কেস। এইটা একটা নতুন শিখবে, ঠিক আছে, ছবি আঁকাটা। ওকে, ক্লিয়ার? চলো এগোই তাহলে। ছবি আঁকবে কি করে? সেম, চোখ বন্ধ করে একটা ছবি আঁকতে হবে। হ্যাঁ, কেসে দুটো কন্ডিশন আছে, তো সো ইউ হ্যাভ টু ড্র টু পিকচার্স, ওকে, বিকজ বোথ আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, রাইট? Here comes W, here comes N, right? This implies the surface is having friction, rough surface, 95% প্রবলেম তাই পাবে। কখনো স্মুথ দিয়ে দিতে পারে কোশ্চেনটাকে ইজি করার জন্য, রাইট? আই হ্যাভ ডিসকাস দিস ইন দ্য প্রিভিয়াস ক্লাস। ওকে, যখন পুশ বললে মানে কি, তুমি এদিক থেকে ঠেলছো, ঠিক আছে, এদিক থেকে বক্সটাকে লাথি মারছো, ঠিক আছে, ধরে নাও, ঠিক আছে, এইভাবে ভাবতে পারো। তো দেখো তাহলে ফোর্সটা এইভাবে ধরো অ্যাপ্লাই হবে, কিন্তু ডাইরেকশন কোন দিকে হবে? ডাইরেকশন মানে অ্যারো। এখানে ডাইরেকশন বলতে কি বোঝাতে চাইছি? অ্যারো, ঠিক আছে, ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে অ্যারো হবে? ইউ নো ফোর্স অ্যাজ ম্যাগনিটিউড, ডাইরেকশন এন্ড লাইন অফ অ্যাকশন পড়েছো সব, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টার তো কলেজে হচ্ছে, ফোর্সের ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন আছে, লাইন অফ অ্যাকশন আছে, ঠিক আছে? তো ফোর্সটা এইভাবে ধরে নাও, তুমি লাথি মানে মারছো বক্সটাকে, ঠিক আছে, তাহলে এখানে পি ফোর্স অ্যাপ্লাই করছো। এটা হচ্ছে মান, ম্যাগনিটিউড যেটা আমরা বের করছি, এটা হচ্ছে ডাইরেকশন অ্যারোটা। হোয়াট ইজ লাইন অফ অ্যাকশন? লাইন অফ অ্যাকশন মিন্স যে লাইনে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই লাইনেই ফোর্সটা কন্টিনিউ করে, মানে এইদিকে এটা ডটেড করব, হ্যাঁ, ডটেড করব, কিন্তু এইদিকে ফোর্সটা সেম লাইন ধরেই কিন্তু অ্যাপ্রোচ করবে। ওকে, লাইন অফ অ্যাকশন এটাকে বলা। ওকে, ডটেড দিলাম, ঠিক আছে, ক্লিয়ার? এভাবে দাও, ঠিক আছে, সবুজ সবুজ মিশে গেছে, ঠিক আছে, ক্লিয়ার? দিয়েছো সবাই? আচ্ছা, আগেরটা পি ধরেছিলাম, এটা হচ্ছে P2, তাই তো? আগেরটা P1 ধরেছিলাম, এটা হচ্ছে P2, এটা হচ্ছে পুশ অ্যাপ্লাই করছি। এইবার আমাকে বলো, কমন সেন্স দিয়ে তোমরাই বলবে ডিফারেন্সটা কি আগেরটার সাথে। উল্টা সামনে টানছিলাম, এইবার বলো তো, বডিটাকে যদি এইভাবে যদি ফোর্স অ্যাপ্লাই করি, বডিটার টেন্ডেন্সি কোন দিকে হবে মুভ করার? হোয়াট উইল বি দ্য টেন্ডেন্সি অফ দি বডি টু মুভ ইন হুইচ ডাইরেকশন? টেল মি ইন চ্যাট। ওকে, ফটাফট চ্যাটে বলো, ফটাফট চ্যাটে বলো যে কোন দিকে বডিটা মুভ করবে। এইটা বুঝতে পারলি তো মেন খেলাটা হয়ে, আর কিছু না। বলো ফটাফট, ওয়েট করছি। হ্যাঁ, এখানে অনেক সময় ল্যাগ করে, অনেক সময় পরে রিপ্লাই আসে কিছু যদি, ঠিক আছে, বাকিরা রিপ্লাই করো। ব্রেকফাস্ট করোনি নাকি? এনার্জি নেই? দুপুরে ম্যাচ আছে, কোথায় সকালে এনার্জি থাকবে? লেফট সাইড, ঠিক আছে, মাইনাস ওয়াই ডিরেকশন ইজ ডি। তুমি কোথায় ওয়াই ডাইরেকশন পেলে বাবা? ঠিক আছে, মাটির তলায় ঢুকে যাবে নাকি ওইটা? এইদিকে মাটির তলায় ঢুকে যাবে। হ্যাঁ, লেফট ডাইরেকশন, ভেরি গুড, তাই তো, -6 ডিরেকশন, ঠিক আছে।
এইদিকে বডিটা মুভ করবে, ভেরি গুড। তাহলে এই যে আমি তখন শেখাচ্ছিলাম মোশন, তাহলে বডিটা কোন দিকে মোশন, এদিকে তো বডিটা মুভ করছে এদিকে। এটা কেন ইম্পর্টেন্ট বডিটা কোন দিকে মুভ করা জানা? কারণ তার অপোজিট সাইডে ফ্রিকশন কাজ করবে। তাহলে লেফটে যদি বডিটা মুভ করে, এইদিকে যদি বডিটা মুভ করে, তাহলে ফ্রিকশন কোন দিকে হবে? ফ্রিকশন উইল বি ইন দিস সাইড। বোঝা গেল? হুম, বোঝা গেল? বলো। ফাইন। তাহলে ক্লিয়ার। এইবার এই যে পুশ কেসে যেটা হয়, ঠিক আছে, এইটাকে আমরা কোন কোয়াড্রেন্টে সলভ করব? এটাকে আমরা থার্ড কোয়াড্রেন্টে সলভ করব। এটা তো থিটা 15 ডিগ্রি, এটা যদি থিটা হয়, অল্টারনেট অ্যাঙ্গেল কি বলে? এটা থিটা হলে এটাও থিটা, যে বেসিক জিওমেট্রি। এটা থিটা হলে এটা থিটা, যারা বেসিক জিওমেট্রি জানো না মুখস্থ করো, ওকে। এটা থিটা হলে এটা একটা অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে, বলে একটা বস্তু আছে, ওকে, যেটা আমরা ক্লাস 9-এ পড়েছিলে জিওমেট্রিতে, স্কুলে, ওকে। এবার এটাকে আমরা থার্ড অ্যাঙ্গেলে সলভ করব। এটা হচ্ছে আমার থার্ড অ্যাঙ্গেল, হ্যাঁ কি না? এটা আমার থার্ড অ্যাঙ্গেল, আর ফোর্সটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে আমার সিনারিও, ঠিক আছে। এটাকে এখন অ্যানালাইজ করো, ঠিক আছে, এটাকে ভুলে যাও, ওকে। আমরা কি এই যে ফোর্সের লাইন অফ অ্যাকশন ধরে ফোর্সটাকে শিফট করে কোথায় নিয়ে এলাম? থার্ড কোয়াড্রেন্টে। এটাই তো লাইন অফ অ্যাকশন, এটাই লাইন অফ অ্যাকশন। প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স কি বলে? তোমরা কলেজে পড়েছো যে লাইন অফ রিজিড বডির জন্য কি হয়? লাইন অফ অ্যাকশন ধরে ফোর্সটা প্রত্যেকটা পয়েন্টে ট্রান্সমিট করে বা ট্রান্সফার করে, তাই তো? প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স পড়েছো তোমাদের ফার্স্ট দুটো ক্লাসের মধ্যে, কলেজে পড়িয়েছে, রাইট? ঠিক আছে। তাহলে এইখানে আমরা ফোর্সটাকে থার্ড কোয়াড্রেন্টে কি করলাম? ট্রান্সফার করে নিলাম বাবা, ঠিক আছে, হলো, রাইট। এইবার তাহলে এইটা এখানে পি টু বলতে পারি, ঠিক আছে। এইবার এই জিনিসটাকে ভুলে যাও, বস্তুটাকে। তার মানে পুশ হলে আমরা থার্ড কোয়াড্রেন্টে সলভ করব। এবার শুধু থার্ড কোয়াড্রেন্ট ভাবো, শুধু এবারে থার্ড কোয়াড্রেন্ট নিয়ে ভাবো। এটা হচ্ছে P2, এটা হচ্ছে থিটা, তাই তো? এবার সেম কনসেপ্ট, গো ব্যাক টু বেসিক্স, ঠিক আছে। আমি কি বলেছি? অ্যাঙ্গেলে যদি ফোর্স যদি অ্যাঙ্গেলে থাকে, ওকে কি করতে হয়? কম্পোনেন্টে ভেঙে নিতে হয়, তাই তো, সলভ করার জন্য। এও তো বেটা অ্যাঙ্গেলে আছে, তাই না? তা কি করবো? একেও তো ভেঙে নেবো কম্পোনেন্টে। তাহলে একটা কস থিটা একটা সাইন থিটা, থার্ড কোয়াড্রেন্টে আমরা আছি, এই জিনিসটাকে আমি আলাদা করে এঁকেছি, তাই তো? তাহলে কোনটা কস হবে কোনটা সাইন হবে? যার সাথে থিটা করছে, এই লাইনটার সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে এটা কি হবে? এটা P2 cos থিটা, রাইট। আর এইটা সাইন কি হয়ে যাবে? কম্পোনেন্টটা P2 sin থিটা। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বোঝাতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, বোঝাতে পারলাম কি পারলাম না? থার্ড কোয়াড্রেন্টটা সলভ করব ট্রান্সফার করে, ঠিক আছে, একদম মুখস্থ মতন রাখো, ঠিক আছে, পুশের কেসে, ঠিক আছে, ফাইন। কি বলছে? কি পয়সা দিয়ে পড়ছি স্পেশালি কি বলছো? এখানে কি তোমার ডিসকাশন করছো রাজরয়? কলেজে পড়ানো আর আপনার পড়ানো আকাশ পাতাল ব্যাপার, সে আমি জানি, ঠিক আছে। ওই জন্য ক্লাস না করতে হলে মাথা গরম হয়, সেটা তোমার দাদারা জানে ভ্যালু কি। আর স্পেশালি যারা মেকানিক্যালের ডিপার্টমেন্টে যারা পড়ে, তোমার দাদা দিদিরা সব কলেজেরই পড়ে, 150 কাছাকাছি স্টুডেন্টরা পড়ে এখনো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে। আমি শুধু নয়, আমার সাথে আরেকটা যে আমার সাথে যে আছে, তো সেও আমার একটা টাইমে আমার স্টুডেন্টই ছিল, হোয়াট এভার। তো তারা জানে মেকানিক্যালে আর কিছু, শুধু যদি ভালো কেউ স্টুডেন্ট হয়, আর কিছু দরকার নেই, হাতের সামনে সব পাবে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট কি জানো? একটা স্টুডেন্ট হয়ে তোমাদের এখন ভাবা উচিত যে একটা ব্র্যান্ড কোম্পানিতে ঢোকা, ঠিক আছে, যেগুলো ব্র্যান্ড আছে, আইটির জন্য কোম্পানি ব্র্যান্ড, বা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিলের জন্য যেগুলোর নাম তোমরা সবে শুনেছো। এক্সাম্পল দিই, ধরেন আমাদের আছে সব ব্লু স্টার, এখন তো গরম পড়ে গেল, ব্লু স্টার শুনেছো, ভোল্টাস শুনেছো, শুনেছো তো সবাই। এলগি, এয়ার রেফ্রিজারেশন কোম্পানি, সবাই পেয়ে গেছে, ঠিক আছে। আর ডিজাইনের কোম্পানি আইটিসি শুনেছো, ঠিক আছে, টাটা শুনেছো, ঠিক আছে, আদিত্য বিড়লা গ্রুপ শুনেছো, ঠিক আছে। তো এরকমই ওইগুলোই সবার তোমাদের হওয়া উচিত, এই 2 বছর খাটো যাতে একটা ভালো জব পাও। নাহলে এই কোথায় কোথায় ঘুরবে এদিক ওইদিক, ঠিক আছে, কন্ট্রাকচারের জবের আন্ডারে প্রোডাকশন ডিপার্টমেন্টে ঘুরবে বাইরে, কোনো ইনক্রিমেন্ট নেই, কিছু নেই, এইভাবেই জীবন কাটাতে হবে। ওই জন্য বারবার আগের দিনে বলেছি, টপ 5-এ নিজেকে প্লেস করো, কনসেপ্ট শেখো, রেডি করো নিজেকে সেই রকমের। কারণ সব কলেজে খুব ভালো জবের অপরচুনিটি পাবে না, কয়েকটা সেন্ট্রাল ক্যাম্পাসিং হয়, কলেজে না এলেও বসা যায়, সেইগুলো জানতে হবে, সেইগুলো গাইড করতে হবে, তার জন্য কি করতে হবে না করতে হবে। তো একটা ভালো জব যদি না পাও, ওই টাকাতে চলবে না, ঠিক আছে, ফার্স্ট্রেট হয়ে যাবে। তো এটাই হচ্ছে অনেক ডিপ্লোমা ছেলেদের, স্টুডেন্টের প্রবলেম, ঠিক আছে, যেটা ফেস করে আফটার কমপ্লিশন। আর যারা একটু ভালো করে তারা একটা ভালো জায়গায় প্লেস হয়ে যায়, ঠিক আছে। তো কোন জায়গায় যাবে সেটা ভেবে চিন্তা করো। ওর জন্য মার্কস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওর সাথে অনেক কিছু ইম্পর্টেন্ট। মার্কস, কনসেপ্ট, কনসেপ্ট পড়লে মার্কস আসে। আমি যে মার্কসের উপর ফোকাস করছি কেন, ভাবো তুমি এরকম না যে মার্কস দিয়ে সবকিছু হবে, বাট যে ভালো পড়বে, যে কনসেপচুয়ালি পড়বে, তাতে মার্কস এমনি আসবে, তাই না?
তাকে তো সে জোর করে তো আর মার্কস ইয়ে করছে না। তো এটাই আর কি নিজের। আর সব থেকে ইম্পর্টেন্ট, যা পড়ছো সাবজেক্ট এখন থেকে ট্রাই করবে যে সেটা এক্সপ্রেস করার, ঠিক আছে? অনেকজন বলতে পারো না, একটা প্রবলেম আছে যে বলতে পারো না, জানো সবকিছুই, ভালো রেজাল্টও করো, বাট তুমি এক্সপ্রেস করতে পারো না। স্পেশালি ভাইভাতে তোমরা তো দিয়েছো, যদি কলেজেরই টিচাররা নিয়েছে, এক্সটার্নাল তোমরা দেখোইনি কি হয়, তোমাদের এক্সটার্নাল হওয়ার কথা, অ্যাকচুয়ালি বাইরে থেকে টিচার আসার কথা। তো সেই জিনিসগুলো তোমরা ফেস করছো না, তাই না? যে একটা অকওয়ার্ড কোশ্চেন করলে কি করে ফেস করবে, তাই না? ফাইন। তো সেই জায়গাগুলো একটুখানি বোঝো নিজেকে। যখন একটা সাবজেক্ট পড়ছো, যে কোনো সাবজেক্ট হোক না কেন, স্পেশালি অন্য সাবজেক্টের থিওরি আছে, তো নিজে দেখো যে ইংলিশে সেই পুরো ডেফিনেশনটা বলতে পারছো গুছিয়ে, কি করে ইংলিশটাকে পেস করবে। স্টার্টিং এ যারা ইংলিশে উইক, আই উইল সাজেস্ট টু গো ইট স্লো, ঠিক আছে? যখন একটা ডেফিনেশন বলবে, ইংলিশ যখন বলবে আর ইংলিশে ভালো নয়, ঠিক আছে, তখন স্লোলি বলবে, ঠিক আছে? ফাইন। তখন কি বলবে? স্লোলি বলবে, ঠিক আছে? তাহলে কি হবে? ফাম্বেল করবে না। ফাম্বেল করা বোঝো, ঠিক আছে? তুতলে যাওয়া, ঠিক আছে, আটকে যাওয়া, কারণ ইউ আর ল্যাকিং ভোক্যাব, রাইট? ভোক্যাব তোমাদের কম। ওই জন্য ইংলিশ নিউজ পেপার একটু ডিভাইস রিডিং করার দরকার। আগের দিনে নিউজ পেপারটা ডাউনলোড করা যায় ফ্রিতে, ঠিক আছে? কলেজ যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, তোমার হোয়াটসঅ্যাপে মেয়ের সাথে চ্যাট করছো, এসব না করে একটুখানি ইয়ে করো, ঠিক আছে? একটা কথা রিডিং করো, যে নতুন ভোকাব গুলো পাবে সেটা বাড়ি থেকে লিখবে। 5 মিনিট লাগবে, নতুন নতুন ওয়ার্ড শিখবে। ইংলিশ এলে কনফিডেন্স লেভেল আলাদাই হয়ে যায়, ঠিক আছে? যে কারোর সাথে কথা বলতে যাবে না, মনে হবে বুকে একটু কনফিডেন্স নিয়ে যাচ্ছ। আর যদি ইংলিশ যদি না জানো, মনে হবে যে কি বলবো কি বলবো না, কিছুই জানি না। বুঝতে পারলে তো? নিজেকে জিজ্ঞেস করো কথাটা ঠিক বলছি কিনা। শুধু পড়াশোনা ভালো হলে হবে না, কমিউনিকেশন চাই তার জন্য। ইউ নিড টু বি কনফিডেন্ট, ওকে? বোঝা গেল? কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেটা ইংলিশ ভালো বলা যারা আছে তাদের থেকে দেখলে বুঝতে পারবে, রাইট? তো সেটা একটু ডেভেলপ করো, অনেক টাইম আছে। সেকেন্ড সেমটা কিন্তু সময়, এই শুধু থিওরি 5টা সাবজেক্ট তো পড়ছো, তার সাথে স্কিল বিল্ড করতে হবে। দিস ইজ ওয়ান অফ দি স্কিল দ্যাট ইউ নিড অ্যাট লিস্ট 1 year, ওকে, টু ডেভেলপ, ওকে? এক মাসে হয় না রাতারাতি, ঠিক আছে? ইন্টারভিউ হয়েছে গেল থার্ড ইয়ারের, আর দেখলে যে কিছুই মানে তখন রেডি নেই, ঠিক আছে? তো ইংলিশ পড়ো, নিজেকে প্র্যাকটিস করো, বলো, তখন দেখবে কোনো জায়গায় ভয় মনে আসবে না। নাহলে কি হবে, তোমাকে যদি একটা কনফারেন্সে, ধরো একটা সেমিনার হচ্ছে, সেমিনার যেতে হয়, একটা প্রেজেন্টেশন দিতে হয়, কি করে দেবে? তোমার তো হাত পা কাঁপবে, কি বলবে না বলবে। নিজেকে জিজ্ঞেস করে দেখো কতগুলো সত্যি বলছি কিনা, ঠিক আছে? এর সাথে পড়াশোনার কোনো সম্পর্ক নেই। ইউ মে বি দি টপার অফ ইয়ার কলেজ, ঠিক আছে, বাট দিস ইজ এন্টায়ারলি ডিফারেন্ট হোয়াট আই এম সেইং, ওকে? তো মার্কস ভালো চাই, প্লাস ইউ নিড টু বি আ গুড কমিউনিকেটর, ওকে? এই দুটো থাকলে তোমাকে আটকাতে পারবে না। আর অবভিয়াসলি তারপর তো গাইডেন্স আছে, ঠিক আছে, হাউ টু ক্র্যাক ইন গুড জব, ওকে? এইসব আছে, ঠিক আছে? তো আর যেসব ব্র্যান্ড কোম্পানির কথা বলছি, ওইগুলো কেউ কোম্পানিতে ঢোকাতে পারে না, বুঝতে পারলে? এগুলো কলেজ ক্যাম্পাসিং থেকেই হবে, বা ফ্রেশার ক্যাম্পাসিং থেকে, ওইগুলো কেউ ঢোকাতে পারে না, বুঝতে পারলে? এই যত নাম তোমরা শুনেছো, আইটিসি, টাটা, ঠিক আছে, এক্সেট্রা অ্যান্ড অল, ঠিক আছে, জেএসডাব্লিউ, ঠিক আছে, যা যা গ্রুপ দেখছো, ঠিক আছে, ফাইন, আদিত্য বিল্ডার, ঠিক আছে, যা যা যত বড় বড় কোম্পানি দেখছো চারিদিকে, গোদরেজ, টিগা ইন্ডাস্ট্রি, যা যা দেখছো, ঠিক আছে, ফাইন। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক। আহ এইসব বলছি, এগুলো জ্ঞান না ভেবে একটুখানি ভাবো। এগুলো তোমার, এগুলো অন্য সহজে তোমাদের ক্লাসের টিচাররা বলবে না, বাট এইগুলো বেসিক দরকার, পরে গিয়ে এটা থার্ড ইয়ারে বুঝবে, ঠিক আছে? তুমি টপার নাও হতে পারো, বাট তোমার কমিউনিকেশন ভালো থাকলে তুমি একটা ভালো জব বের করে নিতে পারবে, ঠিক আছে? আর আইটিতে যারা আছো, তারা যদি জব ডিপ্লোমা পরে নাও পাও, তোমার আইটি সেক্টরে কোর্স করবে, ঠিক আছে, তখন কি করবে? তখন থাকে কিছু কিছু যেখানে আইটিতে তোমাদের ডোমেনে, ওগুলো পরে আমি আসছি। তো তার সাথে কি করবে, কমিউনিকেশনটা ডেভেলপ করলে তুমি অ্যাটলিস্ট কলকাতাতে বিপিও তে জব পেয়ে যাবে, ঠিক আছে? তোমার তো অ্যাটলিস্ট তোমার টাকা আসবে মোটামুটি 15-12 কে হোয়াট এভার আসবে, দিয়ে তুমি নিজের স্টাডিজটাকে ফান্ডিং করতে হবে, বুঝলে? এই আর এটাকে ঢুকতে গেলে পুরো ইংলিশটাই তোমার দরকার। তো এগুলো হচ্ছে সেকেন্ড প্ল্যানিং, বুঝলে? আর যদি আমি নিজের সেক্টরে জব না পাই ডিপ্লোমা করে, যারা আইটি জোনে আছে, তা সেকেন্ড প্ল্যানিং কি, কলকাতাতে এই জবগুলি ভালো আছে, মানে বেশি আছে। ইংলিশ জানলে কলকাতাতে জব আছে, ঠিক আছে? তো এসব অনেক প্ল্যান আছে নিজের লাইফে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি রেডি রাখো আগে থেকে, ঠিক আছে? সেকেন্ড সেমে পড়ছো, বড় হয়ে গেছো, 19 বছর বয়স সবার, ঠিক আছে? এগুলো একটু ভাবো জীবন নিয়ে, ফাইন। এখন তুমি যে ডিপ্লোমাতে পড়ছো, আমরা তো অঙ্ক তো করবোই, ঠিক আছে? তো ডিপ্লোমাতে পড়ছো, তুমি যদি এখন তোমার তুমি একটা বিটেক কলেজে যদি ভালো যাও, দেখবে হয়তো অনেক যে এইচএস দিয়ে এসছো, তো তোমার এই লেভেলের ছেলেটা তারা কতটা আরো সিরিয়াস, ঠিক আছে? যদি একটু ভালো বিটেক কলেজ হলো, টপ বিটেক কলেজে যাও,
ঠিক আছে। আর তুমি যদি আরো দেখো পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে, তাহলে দেখবে যে কত ভালো ভালো ছেলে কত কিছু করছে। তুমি নিজে শুধু নিজের ক্লাস ডিটারমাইন করো না, হয়তো তুমি যে কলেজে পড়ো সেখানে ছেলেগুলো অত ভালোই নয়, দু তিনজন, তুমি ভাববে আমি তো এখানে ভালোই আছি, স্কোর করছি, কিন্তু ভালো এনভায়রনমেন্ট থাকলে তোমার লেভেল আপ হয় নিজে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখো। ঠিক আছে, চলো, অনেক জ্ঞান হলো। এবার ব্যাক টু ইয়ে হলো। ঠিক আছে, পি টু হলো। তাহলে এটাকে আমি ডিভাইড করে নিচ্ছি। তাহলে এটা যেটা এটা আছে কি হবে, এটা হবে পি টু কস থিটা, আর তলারটা হবে কি পি টু সাইন থিটা। এই জিনিসটা করলে এবার বাকিটা তোমরা জানো, আমার আর কিছু করারই দরকার পড়বে না, বুঝলে? ফাইন, হয়ে গেল, এটাই তো মেন ছিল। আর কিছু কি আছে এখানে? আর কিছু নেই। ঠিক আছে, ফাইন। তাহলে চলো আমরা সামেশন অফ এফ এক্স এফ আই বের করি। সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0। এবার এক্স ডাইরেকশনে তোমরা বলো এবার এক্স এর ইকুয়েশন কি হবে দেখি। এটা দেখি কে ঠিক বলতে পারে। এটা হোয়াট উইল বি দ্য ইকুয়েশন অফ সামেশন এফ এক্স, বলো দেখি একটুখানি। তোমাদের যারা 2024 পাস আউট, সেই ব্যাচেও আমি মানে লাইভ নিয়েছি কত, 160 জনের লাইভ নিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, এতজন নিয়েছি, বুঝতে পারলে? চলো, বের করে এফেক্টসটা বলো নিজেরা, আমি তো লিখিয়ে দিতেই পারি, আমার আর কতক্ষণ, দেখো আমি নিজের টাইম ধরে ধরে পড়াচ্ছি। কারণ ক্লাসে তুমি যাতে কনফিডেন্স নিয়ে যাও, নিজে অঙ্ক সলভ করার ক্যাপাবিলিটি থাকে, আমি তো লিখিয়ে দিতে পারি এক লাইন, তাতে তুমি তোমার কনফিডেন্স বিল্ড হবে না, না? আনসারটা কি হতে পারে? আনসার ওরকমই। বলো, কেউ ইকুয়েশনটা বলতে পারবে? ফটাফট বলো। P20 cos থিটা মাইনাস এফ আর মাইনাস ইয়ে। এখানেই বুঝে যাবে কার কনসেপ্ট ক্লিয়ার কার ক্লিয়ার না। ঠিক আছে, কি হয়েছে প্রবীর সমস্যা? প্লিজ কন্টিনিউ দি ক্লাস, এনি প্রবলেম? প্রবীর বিশ্বাস। ভাই ম্যাচ দেখবে, আমি কি দুটো অব্দি পড়াবো নাকি অনির্বাণ? আজও আমি এদের আজকে তাড়াতাড়ি করে দেবো, আমি বলেছিলাম যে বেশি দিন নিয়ে না, চাপ নিও না। ঠিক আছে, আমিও স্লো পড়াচ্ছি, আমার আর কি, ওয়ান সাইডেড কিছু হয় না জীবনে, কোনো দিকেই ওয়ান সাইডেড কিছু হয় না। ঠিক আছে, চলো, তাহলে দেখো, এই যে এফএক্স এর লাইন দেখো, যারা ভুল বলছে তাদেরও ক্লিয়ার হবে। এটা এফএক্স এর লাইন তো, রাইট? তাহলে এটা আছে পজিটিভ এক্স, তাহলে এদিকে কে আছে? এদিকে আছে এফ আর। তাহলে এফ আরটা পজিটিভ হবে, আর এটা হচ্ছে নেগেটিভ এক্স, তাই তো? এইদিকে কি আছে একমাত্র? কে আছে? পি টু কস থিটা, তাই তো? তাহলে যারা এটা ভেবেছো অ্যাবসলিউটলি রাইট, প্লাস এফ আর মাইনাস পি টু কস থিটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, বুঝলে? ফাইন, বলো কারো কোনো অসুবিধা আছে? আর এফ ওয়াই কি হবে দেখো, এদিকে দেখো তোমরা নিজেরা বলো, এফ ওয়াই কি হবে? এদিকে পজিটিভ এন প্লাস এন মাইনাস ডাব্লিউ আছে, আর একটা কি ব্যক্তি আছে না, দুটো অ্যারো দাও, হ্যাঁ, দুটো কম্পোনেন্ট আছে তো, একটা ডাব্লিউ আছে, একটা কি আছে, পি টু সাইন থিটা, রাইট? তাহলে মাইনাস পি টু সাইন থিটা ইকুয়ালস টু 0, তাই তো? দেখো বুঝতে পারলে কি পারলে না, কিরকম আছে বুঝতে পারোনি? কিরকম আছে বুঝতে পারোনি? ঠিক আছে, সিম্পল বেসিক যা পড়েছি সেইটাই ফলো করছি, নতুন কিছু ভাবতে কিন্তু বলছি না। এবার যে চয়ন মনে হয় উল্টো বলে দিলে, এটা কেন ভাই, কেন বললে উল্টো? এইদিকে এফ আর আছে, তুমি উল্টে দিলে। তুমি তাহলে মুখস্থ করছো যে আগে এখানে এফ আর এখানে ছিল, তাহলে এইটা লাভ কি হলো? মুখস্থ কিছু করো না। ঠিক আছে, ফাইন, প্রবলেম টু প্রবলেম ডিল করো। ঠিক আছে, একটা জিনিসে মাথায় ঢুকিয়ে রেখো না, ডোন্ট বি রিজিড। ঠিক আছে, উইথ ইয়ার কনসেপ্ট, ওকে? এইটাই ফ্রিকশনটা এদিকে হলো, এই জন্যই তো ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেল, এই জন্য তো এত কিছু বোঝালাম, মোশন কোন দিকে এই কোন দিকে। ডাইরেক্ট তো আমি এখানে এফআর লিখে দিলে তুমিও কপি করতে, এক্সামেও অন্য করে চলে আসতে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব? এবার এটাকে সলভ করব, রাইট? তাহলে সলভ করা স্টার্ট করো তোমরা। ঠিক আছে, সলভ করো। তাহলে এখানে কি লিখবো? মিউ এন সমান পি টু কস থিটা, তাই তো? মিউ এন সমান পি টু কস থিটা লিখতে পারি। আর এখানে এন সমান কি, এখান থেকে আমরা এন এর ভ্যালু বের করবো হচ্ছে ডাব্লিউ প্লাস পি টু সাইন থিটা। বলো, কারোর বুঝতে কোনো প্রবলেম আছে? কারোর বুঝতে কোনো প্রবলেম আছে? এনিওয়ান? হ্যাঁ,
চ্যাটে দেখি কিছু। ঠিক আছে, চলো, ক্লিয়ার হয়েছে তো? এবার আমি কি বলেছিলাম, রুলটা কি? রুলটা এন এর ভ্যালু বসানো, এই যে এন এন তো বের করে রেখেছি, এন এর ভ্যালু এখানে বসাবো, তাই তো? এবার এটাকে দেখতে ভালো লাগছে না, ইকুয়েশনটাকে আমি উল্টে নিচ্ছি, ঠিক আছে? আমার ইচ্ছা, তুমি না উল্টাতে পারো, আমি উল্টে নিলাম, ঠিক আছে, ফাইন। এইবার উল্টে নিতেই পারি তো ইচ্ছা মতন, কোনো অসুবিধা নেই। এবার এন এর জায়গায় কি বসাবো? এন এর জায়গায় ডাব্লিউ প্লাস পি টু সাইন থিটা, তাই তো? বলো, কোনো প্রবলেম আছে কারো বুঝতে? কোনো প্রবলেম আছে বুঝতে? ঠিক আছে, এবার কি এটাকে গুণ করে দাও, মিউ ডাব্লিউ প্লাস মিউ ইন্টু পি টু সাইন থিটা, ঠিক আছে? হ্যালো, আর এখানে পি টু কস থিটা, হলো। এবার ইয়ে কি বলেছিলাম নিয়ম, যেখানে আমরা ফোর্স বের করছি, তাহলে পি টু কে বের করছি, তাই তো? পি টু কে বের করছি পুশ কেসে, তাহলে এখানে কি পি টু গুলোকে একদিকে নিয়ে যাবো। একটা কলেজের, খুব কলকাতা একটা নাম করা কলেজে আমাদের ব্যাচেরই টপার আছে, ঠিক আছে? তো সে এখনো পর্যন্ত জব পাচ্ছে না, ঠিক আছে, কিন্তু সব করে ইন্টারভিউতে যাচ্ছে। কিন্তু ওর ওর কলেজে বাকি 4-5 জন আমাদের ব্যাচে পড়ে, সব ভালো ভালো জব পেয়ে যাচ্ছে, কেন পাচ্ছে না? ওর কমিউনিকেশন খারাপ, ফাম্বেল করে যায়, ইন্টারভিউতে কি করে নিজেকে প্রেজেন্ট করতে জানে না, ওখানে গিয়ে মার খেয়ে যাচ্ছে, বুঝলে? আর এইগুলো কিন্তু একদিনে হবে না, ওই 2 মাসে হবে না, বুঝতে পারলে? ও সেটা পরে রিয়েলাইজ করেছে, এখন ফার্স্ট ইন্টারভিউ দেওয়ার পরে, ঠিক আছে? কিন্তু কনসেপচুয়ালি ভালো তো, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, মাথায় রেখো। ওই কলেজের মানে ওয়ান অফ দি টপ কলেজ, মানে ওটা বেস্ট গভর্নমেন্ট কলেজ ক্যাম্পাসিং এর দিক থেকে এখন লাস্ট 2 বছর ধরে, তো সেইখানে 6-7 জন আমাদের ব্যাচে পড়ে। তো সেই বাকি ও আর একজনের, বাকি মানে সে জব তো পেয়ে গেছে, বাট টপ যেগুলো জব আর কি, বাকি 5 জন, সরি 5 জন আর 2 জন ঢুকেছে, 7-8 জন পড়ে এখন। তো ওর পাচ্ছে না, তো খারাপ লাগে যে লাস্টেও টপ 8-এ গিয়েও একটা কোম্পানিতে টপ 5-এ বেরিয়ে গেল, এই 3 জন ছাটাইতেও বেরিয়ে গেল, ঠিক আছে? কারণ কমিউনিকেশন, লাস্ট রাউন্ড গুলো তো কমিউনিকেশনের হয় না, ঠিক আছে? ইউ হ্যাভ টু ম্যানেজ থিংস, ঠিক আছে? ওখানে যদি তোতলায় তোতলায় তাহলে আর হয়ে গেল, ঠিক আছে? তো অনেকজনের ভয় বেশি, ফিয়ার কাজ করে, অনেক রকম, সবার মানুষের আলাদা আলাদা ব্যাপার। তো এই অপরচুনিটি গুলো জীবনে আর আসবে না। লিখতে পারি একই কমন নিলাম পি টু কে, আর পি টু হচ্ছে কত, মিউ ডাব্লিউ বাই কস থিটা বাই মিউ সাইন থিটা, দেখো এলো। এবার মজার ব্যাপার দেখো, এই সেম টাইপের ইকুয়েশন আমরা বের করেছিলাম না আগে ফুল কেসে? তফাৎটা কি? দেখো সেম টাইপ বের করেছিলাম, তফাৎটা কি? এখানে প্লাস ছিল, তাই তো পুলে, আর এখানে পুষে কি হলো, মাইনাস হলো, দেখতে পারলে? তো মজার ব্যাপার দেখলে? তাহলে তফাৎটা কি? শুধু সাইনের তফাৎ, রাইট? তাহলে এখান থেকে পি টু বের করো, ভ্যালু সেম, 0.4 × 500 ডিভাইড বাই cos 15 ডিগ্রি মাইনাস 0.4 ইন্টু সাইন 15 ডিগ্রি, ঠিক আছে? বের করো, বের করো ফটাফট, কত আসছে? কি হয়েছে রাহুল? রাহুল দাস আছে, কিছু বলতে চাইছো? ফটাফট বলো। রাস্তায় ঘুরছে নাকি রাস্তার? সবাই সেকেন্ড সেমের গ্রুপে আছো তো? অনেকজন তো আবার গ্রুপেই থাকো না, কেন মেসেজই পাও না? সেকেন্ড সেমের গ্রুপে না থাকলে অফিস থেকে বলে নিয়ে নিও, ঠিক আছে? ওরা তো দেখে না, অনেকজন নেই, অনেকজন আছো, ঠিক আছে? তো এটা দেখে নিও, হ্যাঁ?
কত বেরোচ্ছে বলো ফটাফট। 232। এটা কি করে হয়? আগেরটা 2000 হলো, এটা 232 হলো, এতটা কম হয়ে গেল। 232 এলো পাস করে। কত আসছে বলো, কত আসছে এটা? একই তো, তলায় শুধু মাইনাস সাইন, এই তো এর সাথেই তো একই তো আমরা করলাম, শুধু এখানে মাইনাস সাইন। কত আসছে বলো? এইটা যদি মাইনাস হয় এই টার্মটা তো অনেক বেড়ে যাবে আরো। হুম। আচ্ছা, এটা তো 2000ই এসেছিল কি এটা? এটা 2000-এ কি এসেছিল শিওর তো তোমরা? মানে মিলিয়েছো তো পুরোটা করে, না শুধু উপরেরটা বলে গেছো? 232 পয়েন্ট। আগেরটা 200 এসেছিল, কে তাহলে 2000 বলেছে? তাই 2000 বলে দিলে পয়েন্ট, সেটাই তো ভাবছি, অ্যাবসার্ড লাগছে। আগেরটা 200 এসেছিল, 2000 করে বলছিলে না? আমি ভুল দেখেছি কি? 2000ই তো লিখেছিলে আগেরটা, কেন অ্যাবসার্ড লাগলো? এটা 200 এসেছিল তাই তো। এবার ঠিক আছে, এটা তাহলে 232 পয়েন্ট। 232 পয়েন্ট। আগেরটা ভুল হয়েছিল, ভ্যালুটা লিখে তোমরাই বলেছিলে, আমি কি ভুল করেছি? তোমরাই যা বলবে তাই লিখবো, আমি কিছু জানি নাকি ক্যালকুলেশন, তোমরাই জানো। 232.6 তাই তো। ভেরি গুড। তাই তো বেরিয়ে গেল দুটো ফোর্স। তাহলে we can see here what is the conclusion in case of push। ঠিক আছে, we required more force, right? আমাদের বেশি ফোর্স দরকার পড়ছে পুশ কেসে। ব্যাস, 4 4 মার্কস 8 মার্কস পেয়ে গেলে। কি হলো? কে ইয়ে করছো? কি সমস্যা বলো রাজা, কি সমস্যা হ্যাঁ স্যার, বলো। আগেরটা স্যার 2000ই এসেছিল। 2000ই এসেছিল। এটা কারণ কি 200/0.1 ছিল, 0.1টা যদি আমি কাটি আপনার তাহলে 10 আসছে, তাহলে আমি উপরে যে। আমি আমি কাটাকাটি জানি না, এটা ডাইরেক্ট ক্যালকুলেটরে ফেলো হ্যাঁ কত স্যার, আছে। 2000 আসছিল স্যার, 2000। আর তারপরেরটা এসেছিল, মানে যেটা এখন করালেন সেটা এসেছে 232.55, 232.6। ঠিক আছে, তোমরা তাহলে দেখে নাও, কেউ বলছে 2000, কেউ বলছে 200। ঠিক আছে, তোমার যদি 2000 আসে 2000 লিখবে, আর যার 200 এসছে 200 লিখবে। আমার কাছে তো ক্যালকুলেটর নেই, আর আমার কাজও নেই ক্যালকুলেশন করা। ঠিক আছে, ঠিক আছে, তোমার যদি 2000 আসে তাহলে 2000ই লেখো, ঠিক আছে, ফাইন, অসুবিধা নেই কোনো। দেখো ক্যালকুলেশনটা তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। 2000 এসেছিল স্যার, 2000 এসেছিল। ঠিক আছে, ফাইন, ওকে। তোমার 2000 এসেছিল, অন্যদের 200 এসছে। যে যেটা আসবে আসবে, আমার আমার ক্যালকুলেশন করা কাজ না, আমি দেখিয়ে দিলাম, চলো। ঠিক আছে, হয়ে গেল সলভ। ঠিক আছে, দেখতে বড় অঙ্ক, বড় অঙ্ক কিছুই নয়। হয়ে গেল, তাহলে আমাদের হরাইজন্টাল প্লেনে কেস শেষ। ঠিক আছে, এর বাইরে হরাইজন্টাল প্লেনে অঙ্ক আসবে না। ঠিক আছে, চলো এবার চলে যাই হচ্ছে আমরা একটু নিই, লেখো অ্যাঙ্গেল অফ রিপোজ। এবার আমরা আসছি হচ্ছে কি ইনক্লাইন প্লেনে। ঠিক আছে, এবার কিসে আসছি আমরা? ইনক্লাইন প্লেনে। ওকে, এখন হরাইজন্টাল প্লেন করলাম, ইনক্লাইন প্লেন লিখে ফেলো। আঁকো ফটাফট বডি, ওটা প্লেনের উপর বডিটা এরকমই হবে। এবার এখানে ড্রয়িংটা ভালো করে বোঝো, হ্যাঁ, যেটা বলবো এখন। এবার দেখো, ইনক্লাইন প্লেনে একটুখানি মাথায় রাখতে হবে জিনিসগুলো, ভুল করলে হবে না, হ্যাঁ। কি ব্যাপারগুলো? আগে তো এক্স ওয়াই এঁকে নাও, ঠিক আছে, কোনটা এক্স কোনটা ওয়াই। ওয়াইটা আমরা এইভাবে আঁকবো ইনক্লাইন প্লেনে কেসে, ঠিক আছে, এটা হবে আমার ওয়াই ডাইরেকশন, আর এটা হবে আমরা এক্স ডাইরেকশন। ক্লিয়ার? তার কোনো এখানে অসুবিধা আছে বুঝতে? কোনটা এক্স কোনটা ওয়াই এইভাবেই হবে, কোয়াড্রেন্ট ভেঙে নাও, ঠিক আছে, এভাবে। ফাইন, হালকা করে, হ্যাঁ, ডিপ করো না এটা কিন্তু, হালকা করে করবে, নাহলে দেখতে বাজে লাগবে না। হলো, ফাইন। বক্সটা একটু নিয়ে, এটা এটা নিয়ে ব্যাকা লাগছে দেখতে, কোনো একটা লাইন, এই লাইনটা একটু ব্যাকা লাগছে, যাই হোক, কাজ চলে যাবে। এইবার মাথায় রেখো ওয়েট, তাহলে এই যে বইটার ওয়েট আছে, ওয়েটটা কি কোন দিকে কাজ করবে মাথায় রেখো। ওয়েট অফ দি বডি, ওয়েট অফ দি বডি যেটা ডাব্লিউ করছিলাম, ওয়েট অফ দি বডি ইনক্লাইন প্লেনে কেসে
সবসময় কি কাজ করে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ঠিক আছে, দিস ইজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ঠিক আছে, এরকম নয় কিন্তু, হ্যাঁ ওয়েট এরকম কাজ করবে না, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই ডাইরেকশনে ডাব্লিউ কাজ করবে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ওকে ফাইন। সবসময় আমাদের ওয়েট কোথায় কাজ করছে? ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, সিমিলারলি এর ক্ষেত্রেও তাই হবে। আর এবার হচ্ছে নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন কোন দিকে হবে? আমি কি বলেছিলাম যে বডি সারফেসের সাথে নর্মাল রিয়াকশন, এটা সারফেস, সারফেসের সাথে নর্মাল রিয়াকশন সবসময় কি পারপেন্ডিকুলার ভাবে কাজ করে, তাই তো? 90 ডিগ্রি, তাই তো, পারপেন্ডিকুলার ভাবে কাজ করে। তাহলে নর্মাল রিয়াকশনটা কোন দিকে হবে? এই ফরম্যাট গুলো ফ্রিকশনে মনে রাখবে, খুব সোজা। ফরম্যাট গুলো যদি মনে রাখতে পারো, ফরম্যাট মানে আঁকা, আঁকাগুলো, তাই তো? তার ক্ষেত্রে কি হবে? তাহলে এইদিকে হবে, এদিকে ইন কাজ করবে, রাইট? এই ডাইরেকশন ইন কাজ করবে, নাকি না? বুঝতে পারছো? ওকে ফাইন, তাহলে এই ডাইরেকশন ইন কাজ করবে। ঠিক আছে, এই দুটো জিনিস বেশি ক্লিয়ার। আর এইখানে আলফা করে দাও, এটাও আলফা, মানে এটা আলফা হলে এটা আলফা হবে, এটা আগে লেখা উচিত ছিল, এটা আলফা লেখো। ঠিক আছে ফাইন, ফটাফট লিখে ভালো। ওকে, দিস ইজ অ্যাঙ্গেল অফ রিপোজ আলফা। ওকে, এটা আলফা হলে এটা আলফা হবে। ঠিক আছে, এটা সলভ করা যায়, এখান দিয়ে এখানে টেনে এখানে ট্রায়াঙ্গেল বানিয়ে এসে যাবে তোমার। তা আমাদের অত দরকার নেই, ঠিক আছে, বেশি বুদ্ধি লাগিয়ে দরকার নেই। মাথায় রাখবে এটা আলফা হলে এটা আলফা, এটা 15 ডিগ্রি হলে এটা 15 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক আমাদের ইয়ে ঠিক হয়ে গেল। ঠিক আছে, এইবার তুমি আমাকে বলো। ঠিক আছে, আচ্ছা তোমার এইবার দেখো এইটা এইখানে ভালো করে দেখো। ঠিক আছে, এখানে একটু ফোকাস করো। এই এই আমাকে কেউ বলতে পারবে ওয়েট, ওয়েট, ডাব্লু তো ওয়েট, ওয়েটটা কোন কোয়াড্রেন্টে আছে, কোন কোয়াড্রেন্টে অবস্থিত বলো তো একটু দেখি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড না ফোর্থ? কোন কোয়াড্রেন্টে ওয়েটটা অবস্থিত একটু দেখি, একটু সময় নিয়ে করো, হ্যাঁ, যাতে বুঝতে পারো ওয়েটটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত। কে বলো তো দেখি, ওয়েট অফ দি বডি কোন কোয়াড্রেন্টে অবস্থিত এই এর হিসাবে? থার্ড, বা আগে থেকে রিপ্লাই দিয়েছি, এরকমই তো রিপ্লাই চাই। থার্ড কোয়াড্রেন্ট অবস্থিত, ভেরি গুড। আচ্ছা ওয়েটটা কি অ্যাঙ্গেলে আছে না নেই বলো তো? ওয়েটটা কি অ্যাঙ্গেলে আছে কোয়াড্রেন্ট হিসাবে? আমি তো এই এই ডাইরেকশনে সলভ করবো, যে ডাইরেকশনে আমি ইয়েলো লাইন এঁকেছি, এইটাই হবে আমার ওয়াই, এটা হবে আমার এক্স, তাই তো? এবার বলো তো ওয়েটটা কি অ্যাঙ্গেলে আছে না নেই, ভেবে বলো আমাকে। আমি জল খাই, ওয়েটটা কি অ্যাঙ্গেলে আছে না নেই? ওয়েটটা কি অ্যাঙ্গেলে আছে না নেই? আছে, অ্যাঙ্গেলে আছে, বা এইগুলোই তো বুঝতে চাইছি, এভাবে ভাঙতে হয় সব। অ্যাঙ্গেলে আছে, তাহলে অ্যাঙ্গেলে থাকলে কি করতে হবে? ফোর্স বা ওয়েট যদি অ্যাঙ্গেলে থাকে, তাদেরকে কি করতে হবে? ভেঙে নিতে হবে, তাই তো, কস থিটা সাইন থিটাতে। তাহলে দেখো তো এই জায়গাটা আমি যদি এ করি, এটাই তো, এটাই তো, দেখো তো, এটাই তো ওয়েট, ওয়েট আর এটা আলফা, দেখতে পাচ্ছ? এটা তো থার্ড কোয়াড্রেন্ট, এই যে কোয়াড্রেন্টটা, হ্যাঁ কি না? তাই তো, তাহলে ওয়েট অ্যাঙ্গেলে আছে, কারণ আমি রিজলভ করব এই লাইনগুলোর রেসপেক্টে, রিজলভ করবো, রিজলভ, এটাকে রিজলভ করা বলে, এফ এক্স এফ কে কি বলে? রিজলভ করা ফোর্সকে। তো ওয়েটটা অ্যাঙ্গেলে আছে, ওটাকে আমি কি করতে হবে? লাইনে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমাকে এবারে ওয়েটকে সাইন থিটা কস থিটাতে ভাঙতে হবে ইনক্লাইন প্লেনে। ওকে, তাহলে এটা যদি ডাব্লিউ হয়, এটা যদি আলফা হয়, যে লাইন অ্যাঙ্গেল করছে সেটা কি হবে? ডাব্লিউ কস আলফা। আর এটা কি হবে? ডাব্লিউ সাইন আলফা। বুঝতে পারলে? বলো, বোঝা গেল? রাইট? তাহলে এইভাবে আমরা কি করব, ওয়েটটাকে কম্পোনেন্টে ভাঙবো, কারণ অ্যাঙ্গেলে আছে। তাহলে লিখে ফেলো, এইদিকে কি হবে? ডাব্লিউ কস আলফা, ডাব্লিউ সাইন আলফা। বুঝতে পারলে? তাহলে এটার এখন আর ভ্যালু থাকবে না যখন আমরা রিজলভ করব, এফ এক্স এফ আই লিখবো, তাহলে এবার ডাব্লিউটাকে পি এর মতনই ভাবা বন্ধ করে দেবো, এই দুটো নিয়ে কাজ করব। ঠিক আছে, কম্পোনেন্ট গুলো নিয়ে। ক্লিয়ার? এইবার আমাকে বলো অ্যাঙ্গেল অফ রিপোজ বলতে কি বোঝায়? ঠিক আছে, লেখো ডেফিনিশন, লেখো। ইট ইজ দি অ্যাঙ্গেল, কি হলো আবার? ইট ইজ দি অ্যাঙ্গেল, it is the angle made by the inclined plane with the horizontal
when the body is just at the point of sliding down the plane. কি লিখলাম? It is the angle made by the inclined plane with the horizontal when the body is just at the point of sliding down. এর মানে কি বলছে? অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে সেই অ্যাঙ্গেলটা যেটা কে বানাচ্ছে, যেটা মেড বাই দি ইনক্লাইন্ড প্লেন। দিস ইজ দি ইনক্লাইন্ড প্লেন। তাহলে এই প্লেনটা কার সাথে বানাচ্ছে? হরাইজন্টালের সাথে বানাচ্ছে। তাহলে এটাই তো আলফা, তাই না? তাহলে প্রথম কথা মানে হচ্ছে এটা উইথ দি হরাইজন্টাল হোয়েন, কখন? কখন ভালো করে শোনো কন্ডিশনটা, যখন বডিটা ইজ জাস্ট এট দি পয়েন্ট অফ স্লাইডিং ডাউন দি প্লেন, মানে যখন এই উপরে যে বস্তুটা আছে, বডিটা আছে, সেটা জাস্ট নিচে পড়ার মুহূর্তের পয়েন্টটাকেই, সেই পয়েন্টটাকে আমরা ইন্ডিকেট করছি। এই বডিটা আছে তো, এবার ধরে নাও এই অ্যাঙ্গেলটা ধরে নাও এরকমও তো হতে পারতো, কমও হতে পারতো অ্যাঙ্গেলটা, এইভাবে ধরে নাও বাড়াচ্ছ। এবার একটা পয়েন্ট তো আসবে যে পয়েন্টে কি বডিটা জাস্ট পড়ার মুহূর্তে হবে, ঠিক আছে? পড়ার মুহূর্তে মানে পড়ে যাওয়ার মুহূর্তে হবে। সেই পয়েন্টে যে অ্যাঙ্গেলটা করছে, অ্যাঙ্গেলটার মান যেটা হবে সেটাই হবে অ্যাঙ্গেল অফ রিপোজ। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? এই বডিটা তো সবসময় পড়বে না, তুমি যদি অ্যাঙ্গেলটা কম করে নিতে, এই বডিটাকে পড়তে হয়তো এখানে স্টে করে, তো আস্তে 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 আরো বাড়াচ্ছ অ্যাঙ্গেলটাকে, ইনক্লাইন প্লেনের ইনক্লিনেশনটাকে, অ্যাঙ্গেলটাকে বাড়াচ্ছ না, আলফাটাকে বাড়াচ্ছ, দিয়ে দেখলে এবার বডিটা জাস্ট হালকা একটুখানি বাড়ালে কি হবে? বডিটা স্টার্ট করে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে সেই অ্যাঙ্গেলটা কি বলা হয়? কি অ্যাঙ্গেল অফ রিপোজ। বোঝা গেল? এইবার আমাকে তোমরা বুদ্ধি করে বলো, তাহলে এই কেসে বডিটার টেন্ডেন্সি কোন দিকে? মুভ করার ওপর দিকে নাকি নিচের দিকে? আপ নাকি ডাউন? কোন দিকে বডিটা মুভ করতে চাইছে? বুদ্ধি করে বলো কোন দিকে বডিটা মুভ করতে চাইছে। কোনো এখানে কিন্তু ফোর্স কিন্তু অ্যাপ্লাই করোনি, ঠিক আছে? মাথায় রাখবে, ফোর্স কিন্তু অ্যাপ্লাই করিনি আমরা, শুধু ইনক্লাইন প্লেনই ডিসকাশন করছি। তাহলে এই যে ডেফিনিশনের অ্যাকর্ডিংলি বডিটা কোন দিকে মুভ করতে চাইছে, টেন্ডেন্সি কোন দিকে মুভ করার? সবাই বলো। সবাই ডাউন ডাউন লিখেছে, তোমরা তো তাহলে সবই বুঝে যাচ্ছ দেখছি। ডাউন লিখেছে, তাহলে ডাউনের দিকে, ভেরি গুড। তাহলে বডিটা এইদিকে মুভ করতে চাইছে, তাহলে ফ্রিকশন কোন দিকে হবে? তাহলে ফ্রিকশন কোন দিকে হবে? তাহলে ফ্রিকশন কোন দিকে হবে? ফ্রিকশন কোন দিকে হবে বলো ফটাফট, রিপ্লাই করো। আরে মাইক অন করো না, ঠিক আছে? ছোটখাটো জিনিসে কি হলো, ঠিক আছে? তাহলে ফ্রিকশন হচ্ছে ওপর দিকে, ভেরি গুড। এই জিনিসটাই বোঝা দরকার, এই জিনিসগুলোই মানুষের ক্লিয়ার হয় না, ঠিক আছে? তাহলে বুঝলে মোশনের উপর কিভাবে ফ্রিকশন ডিপেন্ড করছে। বডিটা তলার দিকে মুভ করতে চাইছে, পড়ে যেতে চাইছে, তাহলে একটা গাড়ি আছে পাহাড়ে যাচ্ছে, ঠিক আছে, ওপরে, ঠিক আছে, ইনক্লিনেশনটা অনেক বেড়ে গেল, ঠিক আছে? বুঝলে, সেম সিমিলারলি অ্যাজিউম করতে পারো, ঠিক আছে? হলো? বোঝা গেল? ক্লিয়ার? এবার আমরা এগুলোকে এফএক্স এফআই লিখবো, ঠিক আছে? চলো লেখা শুরু করে দিই তাহলে। এখান থেকে অ্যাঙ্গেল অফ, এখান থেকে আরেকটা জিনিস আছে, প্রুভ দ্যাট অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিপোজ। এই দেখো আমরা আগে তোমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা করিয়েছিলাম, এই দেখো এই প্রুফটা, তখন এইটাও তোমাদের করে দেখাতে হবে। ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স মিউ এসেছিল তো এইভাবে, এটাও করতে হবে, প্লাস এই অ্যাঙ্গেল অফ রিপোজ এটাও করে দেখাতে হবে। দুটো কিন্তু দেখাতে হবে, যদি কোশ্চেনটা আসে প্রুভ দ্যাট অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিপোজ আসে কিন্তু, হ্যাঁ, ওকে? দুটোরই মান যে সমান সেটা, তাহলে এফ এক্স ইকুয়ালস টু জিরো, আবার কি করবে? এফ ওয়াই ইকুয়ালস টু জিরো, ওকে? তোমরা বলে ফেলো দেখি এফ এক্স এর ইকুয়েশন কি হবে চ্যাটে। এফ এক্স এর ইকুয়েশন কি হবে? এটা হচ্ছে এফ এক্স, তাই তো? এটা হচ্ছে এফ এক্স। উপর দিকে কে আছে? উপর দিকে পজিটিভ এক্স এ কে আছে? পজিটিভ এক্স এ এফ আর আছে, আর নেগেটিভ এক্স এ ডাব্লিউ সাইন আলফা, ঠিক আছে? ক্লিয়ার? আর কিছু নেই? তাহলে প্লাস এফ আর মাইনাস ডাব্লিউ সাইন আলফা ইকুয়ালস টু জিরো, সাইন আলফা সরি, ইকুয়ালস টু জিরো। ক্লিয়ার? তাহলে এফ আর সমান কি হবে? এফ আর সমান ডাব্লিউ সাইন আলফা, আর এফ আর কে রিপ্লেস করে কি লিখবো? মিউ সমান সাইন আলফা, ডাব্লিউ সাইন আলফা। যারা বুদ্ধিমান এক্সামে ডাইরেক্ট এখানে মিউ এন বসিয়ে দেবে না, আমি একটা স্টেপ এক্সট্রা লিখলাম। আর এখান থেকে এফ ওয়াই থেকে লিখবো, এফ ওয়াই তে, এটা তো এফ ওয়াই, তাহলে উপর দিকে হচ্ছে কে? পজিটিভ এ কে আছে? এন,
আর নিচের দিকে কে আছে, ডাব্লিউ কস আলফা, তাই তো, রাইট? তাহলে এন মাইনাস ডাব্লিউ কস আলফা ইকুয়াল টু 0। এন সমান কি, ডাব্লিউ কস আলফা। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার কি ক্লিয়ার না বলে ভালো, এতদূর ক্লিয়ার সবার? ক্লিয়ার? ক্লিয়ার? চলো, ক্লিয়ার তো হবেই, ক্লিয়ার না হয় কোন দিকে যাবে? দাঁড়াও। সবসময় মোবাইলে যখন পড়াশোনা করবে নাইট মোড অন করে, বা ল্যাপটপে নাইট মোড অন করে করবে। আমি লাস্ট 4-5 বছর তাই ইউজ করি, তাই চোখে এখনো চশমা হয়নি, বুঝতে পারলে? তো এগুলো একটু মাথায় রেখো, ছোট ছোট জিনিস যেগুলো জীবনে কাজে লাগবে। ফালতু পাওয়ার বাড়িতে লাভ নেই, নাইট মোডে আমাদের চোখে এফেক্ট অনেক কম হয়, ঠিক আছে? তোমরা তো সারাক্ষণ এখন মোবাইল ইউজ করারই তোমরা জেনজি, সারাক্ষণই মোবাইল ইউজ করো, রিলস ফিডস দেখে যাচ্ছ। চলো, ম্যাক্সিমাম লোক হলো। এইবার কি করবো, একটা ছোট্ট স্টেপ। এবার এটা 1 ইকুয়েশন, এটা 2 ইকুয়েশন। এবার দেখো ডিভাইডিং 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 ইকুয়েশন 1 ইকুয়েশন 1/2। ইকুয়েশন 1 কে ডিভাইড করছি 2 দিয়ে, ঠিক আছে? এটা ইকুয়েশন 1 আর এটা ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1 কে ডিভাইড করবো 2 কে দিয়ে, তাহলে মিউ এন এইদিকে মিউ এন আছে, ডিভাইডেড বাই এইদিকে কে আছে এন, ইকুয়ালস টু উপরে এইদিকে কে আছে, তাহলে মিউ এন যখন উপরে লিখেছি এর টার্মটাই উপরে যাবে, ডাব্লিউ সাইন আলফা, আলফা সরি আলফা, ডিভাইড বাই এর টার্মটা ডাব্লিউ কস আলফা, বুঝলে? 1 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে ডিভাইড করলাম, এরকম আসবে। 1 নম্বর ইকুয়েশনটা উপরে, 2 নম্বর ইকুয়েশনটা তলে লিখেছি, ক্লিয়ার? तो एखान से केटे बाबा एन एन कट जाएगा, ठीक है ना? और उसके बाद यहाँ पे डब्ल्यू भी कट जाएगा, ठीक है? तो रह क्या जाएगा, म्यू इक्वल्स टू टेन अल्फा, राइट? म्यू इक्वल्स टू टेन अल्फा, তাই তো? এবার এটাকে ঘুরিয়ে নাও, টেন আলফা ইকুয়ালস টু মিউ, আলফা ইকুয়ালস টু টেন ইনভার্স মিউ। ক্লিয়ার? ক্লিয়ার এভরিওয়ান? বলো, বোঝা গেল? বোঝা গেল? দেখো তো এই ভ্যালুটা এসেছিল কি অ্যাঙ্গেল অফ রিপোজের ক্ষেত্রে, এই অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ক্ষেত্রে? কি হলো গো, এত মাইক অন করছো কেন? কি হয়েছে বলো? কি হয়েছে বলো? বলো বলো, আবার অন্যজনে করছে। কিছু বলবে প্রবীর? মাইকটা অফ করো নাহলে আওয়াজ আসছে। এই তো সমস্যা হয়ে গেলে, তোমারটা অন করেছো? আওয়াজ আসছে কিন্তু প্রবীর, মাইকটা অফ করো, নাহলে ক্লাসে রেকর্ডিং এর প্রবলেম হয়ে যাবে। ব্যাস, অফই করছো না পুরো তোমার প্রবীর বিশ্বাস, তোমার আওয়াজটা কিন্তু আসছে, মাইকটা অফ করো না, তুমি একবার লিভ করো। হয়েছে মনে হচ্ছে এবারে, ঠিক আছে। চলো, হয়েছে? ক্লিয়ার সবার? তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক ডায়াগ্রাম, ঠিক আছে? মাথায় রাখবো। এর সাথে কি অ্যাড করব, এর সাথে আমরা ডেজার্ট অ্যাড করব, ফোর্সকে, ঠিক আছে? তাহলে আমাদের এবার অঙ্কতে অ্যাপ্লাই করব ফোর্সকে নিয়ে। ফোর্স সেখানে অ্যাপ্লাই হয়নি, ঠিক আছে? খাওয়াটা ইনকমপ্লিট আছে, ঠিক আছে? হলো, চলো এবার কতক্ষণ আছে? অ্যাঙ্গেল অফ রিপোজ তো ছিল, সে তো আমিও জানি, ফ্রিকশন অ্যাঙ্গেল অফ রিপোজ ছিল। তাহলে এই অঙ্কটা করে দাও ফটাফট দেখি। যখন ছিল আমি তো বলেইছি তোমাদেরকে ফ্রিকশন ছিল, বেসিক ইয়েগুলো আমি করাবো না, বেসিক যে ইয়েগুলো আছে ডেফিনিশন গুলো করাবো না, বাট প্রুফটা আছে বলেই আমি করালাম, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা সলভ করে দাও তাড়াতাড়ি।
কে লিখলো? চয়ন, এই অঙ্কটা সলভ করে দাও তো দেখি তাড়াতাড়ি। আমি তো এক্সপেক্ট করবো তোমরা সবই জানো, এইভাবেই পড়েছো, তাও তোমাকে করাতে হচ্ছে ফ্রিকশন চ্যাপ্টারটা। এই অঙ্কটা করো, পড়ো ভালো করে, হ্যাঁ। চয়ন আমাদেরকে এক্সপ্লেন করবে অঙ্কটা, চলো। অলরেডি ফ্রিকশন করেছি, আমিও সেটা এক্সপেক্টই করি, বাট আমাকে করাতে হচ্ছে, যে সিলেবাসে আছে, আমি তো তোমার সবই জানো ফ্রিকশনের। পড়ো এটা, অঙ্কটা ভালো করে পড়বে, হ্যাঁ। এই অঙ্কের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, পুরো অঙ্কটাকে আমরা এক একটা ওয়ার্ড ভাঙবো, বুঝতে পারলে তো? এক একটা ওয়ার্ড পুরো ব্রেক করবো এখন। পড়ো ভালো করে, পড়ো, সাথে লিখে নিতে পারো পারলে। এই অঙ্কটা মেন তোমাদের, মানে আমি যে অঙ্ক কোশ্চেন গুলো লেখাচ্ছি, ঠিক আছে, সেইগুলো আগে ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে যে কোনো অঙ্কই পারবে। ওকে, পড়ো ভালো করে, হ্যাঁ, বা লিখে নাও। 1-2 মিনিট টাইম দিচ্ছি, কোনো ইয়ে নেই। অঙ্কটা পারলে লিখে নাও, ঠিক আছে, দিয়ে নিজের খাতায় আমি এখন বোঝাবো, পড়তে থাকবে, ঠিক আছে, টাইম দিলাম। ওকে, লিখে নাও, লিখে নাও, 1-1.5 মিনিট লাগবে, ঠিক আছে, তাও নয়, 1 মিনিটও হয়ে যাবে। আর মিউট করছি, লেখো। কেন পারবো না কেন? এই তো পড়েছো তো তোমরা আগের সেমে, পারবে না কেন এখন বলছো? তুমি এক্সপ্লেন করবে আমাকে অঙ্কটা পুরো ব্রেকডাউন করে। তোমরা তো ফিকশন করেছো নাকি শুধু থিওরি পড়েছো আগের সেমিস্টারে? তাহলে আর কি করলে, থিওরি যদি শুধু করে থাকো। লেখো, হ্যাঁ, অঙ্কটা লিখে নাও, ঠিক আছে। এই অঙ্কটা বড় আছে তো, নালে গুলিয়ে যাবে, না লিখলে মাথার প্রতি সব চলে যাবে ক্লাসে পড়ে। আবার একবার দেখে নিও, ঠিক আছে, খেলা দেখতে একটা। করো, টাইম দিচ্ছি। লেখা হয়েছে? চলো, তাহলে কি বলছে? ওয়েট অফ 300 নিউটন, ওয়েট অফ 300 নিউটন জাস্ট স্টার্ট মুভিং ডাউন এ রাফ ইনক্লাইন প্লেন। এর মানে কি কথাটা? ওয়েটটা দেওয়া আছে, বলছে স্টার্টস মুভিং ডাউন এ রাফ ইনক্লাইন প্লেন, মানে
বডিটা এখন কোন দিকে মুভ করছে? নিচের দিকে মুভ করছে। এই মুভিং ডাউন কথাটা ইয়ে কি মানে কি? মানে বডিটা নিচের দিকে মুভ করতে চাইছে রাফ ইনক্লাইন প্লেনে, ঠিক আছে? রাফ তো ফ্রিকশন ইন্ডিকেট করে বলেছি, আর ইনক্লাইন প্লেন দেওয়া কোশ্চেনটা, তাই তো? তাহলে ফার্স্টেই তোমরা কি করবে না, ডায়াগ্রামটা এঁকে নেবে, ঠিক আছে? দেখা যাক। তাহলে আমি এখানে বলতে পারি, এখানে দেখো দুখানা কেস আছে, আমাদের ইনক্লাইন প্লেনে দুখানা কেস হয়, ঠিক আছে? দিস ইজ কেস ওয়ান, ঠিক আছে? কেস ওয়ানটা কি? বডি বডি স্লাইডিং ডাউন দি প্লেন। কি বললাম? বডি স্লাইডিং ডাউন দি প্লেন, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে? এখানেও দুটো ভাগে মানে অঙ্ক সলভ করতে হয়, ওকে ফাইন। তাহলে ফার্স্ট কেসটা কি? আমি আগে বেসিকটা এঁকে নিই, বেসিকটা আঁকা থাকলে সুবিধা হবে, তারপর তো যেরকম অঙ্ক বলছে সেরকম অ্যাপ্রোচ করবো। তাহলে সেম দেখো বডিটা আগে এটা আঁকলাম, ঠিক আছে? এখানে আগে এটা আঁকলাম সেম ভাবে। ব্যাকা ব্যাকা হচ্ছে কেন? আমরা জানি কি ওয়েট এইদিকে, তোমাদের এক্ষুনি বললাম, তাই তো? ওয়েট এখানে কাজ করবে, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে ডাব্লিউ কস। আগে এটা পুরো কপি পেস্ট করে দাও, হ্যাঁ? ডাব্লিউ সাইন আলফা। যখন ইনক্লাইন প্লেনের অঙ্ক আসবে, এতটা তো তোমরা কমন আঁকবেই, যাই অঙ্ক হোক, ঠিক আছে? অঙ্কটা না পড়ি এতটা আঁকতে পারো, কারণ সব অঙ্কতে এই জিনিসটা সেম হবে, ঠিক আছে? ডিফারেন্ট কোনটা হবে এখন আমরা আসছি, ঠিক আছে? এতটা সেম হবে, মাথায় রেখো, হ্যাঁ? চোখ বন্ধ করে এতটা রেখে দেবে, ঠিক আছে? অঙ্ক স্টার্টিং এ যদি ইনক্লাইন প্লেনের অঙ্ক দেখো, তো ফার্স্ট কেস দিয়েছে বডিটা স্লাইডিং ডাউন দি প্লেন। ওই যে বললাম না, বডি ইজ এট দি পয়েন্ট অফ মুভিং ডাউন। তার মানে কি দুটো কেস হয়, ঠিক আছে? এখানে ইনক্লাইন প্লেন একটা হচ্ছে স্লাইডিং ডাউন দি প্লেন, একটা হচ্ছে স্লাইডিং আপ দি প্লেন, যেটা আমরা পরে করব, ঠিক আছে? তাহলে এখন আমরা স্লাইডিং ডাউন দি প্লেনের সিনারিওটা নিয়ে কথা বলবো, ওকে ফাইন। তাহলে ওয়েট কত দিয়েছে? ওয়েট দিয়েছে 300 নিউটন ধরে নাও, ঠিক আছে? এক্সাম্পল। তাহলে রাফ দিয়েছে, ফ্রিকশন আছে, এন্ড দেখো ভালো করে পড়ো, হ্যাঁ? starts moving down a rough inclined plane supported by a force of 100 নিউটন। তার মানে কি বডিটা জাস্ট পড়ার মুহূর্তে, মানে বডিটা জাস্ট পড়তে চাইছে তলার দিকে, কিন্তু বডিটাকে ধরে রেখেছে আর একটা ফোর্স, যার মান হচ্ছে 100 নিউটন। বোঝা গেল? এই যে সাপোর্টেড বাই এ ফোর্স অফ 100 নিউটন, ইয়েস অর নো? বোঝা গেল? মানে বডিটা পড়তে চাইছে, কিন্তু বডিটাকে পড়ার থেকে ধরে রেখেছে একটা ফোর্সের দ্বারা, যার মান হচ্ছে কি 100 নিউটন, ঠিক আছে? কিভাবে কাজ করছে ফোর্সটা? অ্যাক্টিং প্যারালাল টু দি প্লেন, অ্যাক্টিং প্যারালাল টু দি প্লেন, ঠিক আছে? ক্লিয়ার কি ক্লিয়ার না? তার মানে প্লেনের সাথে প্যারালাল ভাবে কাজ করছে। কিভাবে কাজ করছে? প্যারালাল ভাবে। তাহলে আমার যে ফোর্সটা হবে, প্যারালাল ভাবে কাজ করা মানে কি? আমরা সেই ফার্স্ট অঙ্কতে করেছিলাম, এটা যদি হরাইজন্টাল প্লেন হয়, এর প্যারালালি কাজ করে ফোর্সটা, তাই তো? রাইট? বডি এদিকে মুভ করতে চাইছে, কিন্তু আমি ওটাকে একটা ফোর্স দিয়ে ধরে রেখেছি 100 নিউটনের, যেটা প্যারালালি কাজ করছে। তা ফোর্সটা কোন দিকে হবে? ফোর্সটা এইভাবে রিপ্রেজেন্ট করবো আমরা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফোর্স। ক্লিয়ার? এইদিকে ফোর্স হবে, এটা হচ্ছে পি ওয়ান, ঠিক আছে? দুটো কেস আছে তো পি ওয়ান দিচ্ছি, পি ওয়ান, যেটার মান হচ্ছে 100 নিউটন। বোঝা গেল? দেখো তো, এই লাইনটা প্যারাল কি প্যারাল নয়? এই লাইনটা প্যারাল টু দি প্লেন। ক্লিয়ার? কেন প্যারাল টু দি প্লেন আঁকাচ্ছি? নর্মালি ইনক্লাইন প্লেনে কেসে অ্যাঙ্গেলে আসে না সচরাচর, ঠিক আছে? কিন্তু আসতেই পারে, কিন্তু আসে না, লাস্ট যতবারই দেখো আসে না, ঠিক আছে? ফাইন, নর্মালি এটাই আসে, অ্যাক্টিং প্যারাল টু দি প্লেনের কেসেই আসে, ঠিক আছে? মাথায় রেখো, ঠিক আছে? তাহলে এইভাবে ফোর্সটা এদিকে পড়তে চাইছে, একে ধরে রেখেছে এদিকে, যে তোকে আমি পড়তে দেবো না, ঠিক আছে? ফাইন, বোঝা গেল কি বললাম? আর এখানে হচ্ছে রাফ ইনক্লাইন প্লেন, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে ফ্রিকশনটা কোন দিকে হবে? তোমরা একটু নাগি করলে, তখন বডিটা যদি তলার দিকে পড়া যদি টেন্ডেন্সি থাকে, বডিটা যদি তলার দিকে যদি পড়া যদি টেন্ডেন্সি থাকে, তাহলে ফ্রিকশন কোন দিকে হবে? ফ্রিকশন হবে ওপর দিকে, ঠিক আছে? ফ্রিকশন হবে ওপর দিকে, রাইট? বডিটা যদি তলার দিকে টেন্ডেন্সি থাকে, ফ্রিকশন হবে ওপর দিকে। এইবার যেটা কলেজে এটা ক্লাসে এটা ভুল অর্জন করে, ভাবে যেদিকে ফোর্স তার অপোজিট সাইডে ফ্রিকশন, তার জন্য এটা ভুল হয়ে যাবে, বুঝতে পারলে? ক্লিয়ার কি ক্লিয়ার না?
স্লাইডিং ডাউন দি প্লেন, যখনই ইনক্লাইন প্লেনে অঙ্ক করবে দুটো কন্ডিশন ভেবে নেবে, একটা স্লাইডিং ডাউন দি প্লেন, একটা স্লাইডিং আপ দি প্লেন। আমরা এখন স্লাইডিং ডাউন দি প্লেন বুঝছি, ওর কেসে এরকমই পুরো একদম ডিটো হবে, যেরকম আমি পিকচার রাখলাম, পিকচার মুখস্থ রাখতে আরো ডিটো হবে। যদি এই ফোর্সটা যদি প্যারালি কাজ না করে যদি অ্যাঙ্গেলে কাজ করতো, সেটা বলে দিচ্ছি কি হতো, সেটা এইভাবে আমরা আঁকতাম, পিটা এইভাবে দিতাম, এখানে থিটা করতাম, বুঝতে পারলে, দিয়ে রিজলভ করতাম যেরকম পিটাকে। ঠিক আছে, এবার আমাকে বলো তো এইখানে এই এই অঙ্কতে কি ফোর্সকে কি রিজলভ করা দরকার আছে কি নেই? ফোর্সকে রিজলভ করা দরকার আছে কি নেই, আমাকে উত্তরটা দাও। এই কনফিউশনও থাকতে পারে, ফোর্সকে কি আমার রিজলভ করা দরকার আছে কি নেই, ফোর্সকে আমার রিজলভ করার আছে দরকার আছে কি নেই, বলো তো সবাই দেখি, ফোর্সকে রিজলভ করা দরকার আছে কি নেই? গিভ মি আনসার। ফোর্সকে কি রিজলভ করা দরকার আছে কি নেই, ফটাফট বলো। ইয়েস লিখছো, এটা কোনটার আনসার? না, এটা অনেকক্ষণ আগেকার। ফোর্সকে কি রিজলভ করা দরকার আছে? ফোর্সকে কি রিজলভ করা দরকার আছে? ফোর্সকে আমরা কখন রিজলভ করি? যখন অ্যাঙ্গেলে থাকে, তাই তো? বা ডাব্লিউ কে আমরা রিজলভ কেন করলাম, কারণ অ্যাঙ্গেলে ছিল। কিন্তু তোমরা দেখো এটা তো পুরো ফোর্সটাতে এক্স অ্যাক্সিস এর উপর লাই করছে, যেরকম প্রথম অঙ্কটা করেছিলাম। ঠিক আছে, প্রথম অঙ্কটা হরাইজন্টাল কেসে ছিল, ফোর্সটা এইভাবে কাজ করছিল, তাই না, পি, রাইট, তাই না? রিজার্ভ করেছিলাম কি করিনি? তাহলে যখন প্যারালালি কাজ করে ফোর্স, তখন রিজলভ করা দরকার হয় না ফোর্সকে। ঠিক আছে, ফাইন। তোমার মানে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাই জন্য বারবার বলছি, ওকে? তাহলে এটা তো প্যারাল কাজ করছে আর এক্স লাইনের উপরে আছে, তাহলে একে আমি রিজলভ করতে কেন যাবো? অ্যাঙ্গেলে থাকলে রিজলভ করতাম। ক্লিয়ার কি ক্লিয়ার না, বোঝা গেল সবার? তাহলে এর পেছনে খাটনি নেই। ঠিক আছে, তাহলে মিটেই গেল আমাদের। তাহলে এবার কি করবে? আর বয়টা স্লাইডিং ডাউন দি প্লেনের কেসে কি হয়, বয়টার মোশনটা কি হয়, এদিকে হয়, তাই তো? পিকচার গুলো মুখস্থ মানে মনে রেখো, পুরো কনসেপচুয়ালি মুখস্থ, মানে কি, মানে যাদের খুবই প্রবলেম হয় অঙ্কে, ঠিক আছে, তাদের জন্য লাস্ট উপায় আর কি। ওকে, ওটা আঁকলেই তো 1 নম্বর দিয়ে দিল। চলো, এফ এক্স ইকুয়ালস টু 0, অনেকজন যারা পাস করার জন্য খুব চাপ নাও, তাদের জন্য এক একটা নম্বরই তো ইম্পর্টেন্ট, তাই না? এফ এক্স ইকুয়ালস টু 0, এফ আই ইকুয়ালস টু 0, তাহলে এফ এক্স ইকুয়ালস টু 0 কি হবে বলো তোমরা? দিস ইজ এফ এক্স, দিস ইজ এফ এক্স। আমাকে এফ এক্স এর ইকুয়েশনটা বলো। এফ এক্সটা এটা, আমি জানাটা একটু বন্ধ করি, এখানে বাইরে দোকান আছে, এত আওয়াজ আসছে। এফ এক্সটার ইকুয়েশন বলো দেখি ফটাফট। এফ এক্স এর ইকুয়েশনটা বলো। প্লাস এফ আর মাইনাস ডাব্লিউ সাইন এ বলছে। চয়ন মুখস্থ করছে অঙ্ক ভাড়া। চয়ন, কি করলে ফ্রিকশন? আরে কোয়ার্টার আবার কি আছে, এফ এক্স সলভ করছো, এফ এক্স এর সাথে কোয়ার্টারে, আচ্ছা ওটা আগেরটা লিখেছো, কোয়ার্টারের সামনে তো পড়ছে না, হ্যাঁ। কোয়ার্টার নয়, অ্যাঙ্গেলে নেই মানে সলভ করবো না, কোয়ার্টার ফোয়ার্টার ছাড়ো, অ্যাঙ্গেল এটা প্যারাল ভাবে আছে, ঠিক আছে? প্যারাল ভাবে ফোর্স থাকলে সলভ করার দরকার পড়ে না, কারণ এক্স লাইনের উপরই তো আছে, বা ওয়াই লাইনের উপর যে কিছু থাকবে, যখনই ও মিডলে থাকবে, কোয়াড্রেন্টের মধ্যে থাকবে। ঠিক আছে, ঠিকই বলেছো, কি বলতে আছে আমি বুঝে গেছি। দেখো চয়ন মুখস্থ করছে সব, এখানে এফ আর আছে, আর এই পি ওয়ান কে দেখলো না চোখে, ঠিক আছে? আগেরটা মুখস্থ করে রাখলো, এফ আর মাইনাস ডাব্লিউ সাইন আলফা বলে দিল, হলো? ঠিক আছে, তাহলে এদিকে কে কে আছে, এই এক্স ডাইরেকশনে পজিটিভ এক্স এ কে কে আছে বলো? পি আছে, পি ওয়ান আছে, আর এফ আর আছে। তাহলে কটা ব্যক্তি আসবে? দুটো ব্যক্তি আসছে, তাই তো? দুটো ব্যক্তি আসছে, আর তলার দিকে কে আছে? ডাব্লিউ সাইন আলফা নেগেটিভ ব্যক্তি। তাহলে কি লিখবো? পি ওয়ান প্লাস এফ আর মাইনাস ডাব্লিউ সাইন আলফা ইকুয়াল টু 0। ঠিক আছে, ফাইন। চয়ন মুখস্থ করো না, ঠিক আছে? তোমরা সবাই পি ওয়ান কে ভুলেই গেলে, এটাই তো তোমরা, না তোমরা এটা মুখস্থ কেন বলে তো ভুলে গেলে, তোমরা এটা মুখস্থ রেখেছো, তোমরা এই মুখস্থ কেস যে কোথা থেকে শিখেছো পড়ায়, তোমরা এইটা করেছো, এইটা দুটো মুখস্থ পড়ে নিলে, দিয়ে দিলে, এটাই তো প্রবলেম না? চোখ কান খোলো। এরকম করলে ইঞ্জিনিয়ারিং করলে কি করবে গো কাজ করতে গিয়ে? এই ব্যক্তিটা কি হাওয়া হয়ে যাবে? ফোর্সটা কি অন্য কেউ নাকি? না, এতক্ষণ আমরা ফোর্সটা নিইনি, ফোর্সটা কি আমরা নিইনি এতক্ষণ? আগের অঙ্কগুলো থেকে ফোর্সটা নিইনি? হ্যাঁ, আগেরটাই পুরো যেটা মাথায় ঢুকেছে সেটাই ইমপ্লিমেন্ট করে দিলে। ভাবো কেন বলছি। হলো? হ্যাঁ, অর্পিতা ঠিক লিখেছো। এই এইচডিও কি ডাব্লিউ সাইন থিটা,
আর সব ফোর্সকে বাদ দিয়ে দিয়েছে। কি কেস বুঝলাম না, ফোর্সকে কেন বাদ দিচ্ছ? দেখো কি কি আছে। আগেরটা কেউ ছিল না বলে কি আগেরটাতে এফার্ট ছিল, এখানে কেউ ছিল না, এখানে এখন ফোর্স অ্যাড করলাম, তাহলে কি বাদ দিয়ে দেবে? ফোর্স কি কোথাও আমরা বাদ দিয়ে দিচ্ছি নাকি ইকুয়েশনে? ফোর্সকে কি বলবো ওকে আলাদা সলভ করবো আমরা? তাহলে ইলেকট্রন ভাবো, ভুল তো এখানেই হয়, নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এ এরকম না যে তুমি টিচার যা করে দিল সেটা তোমাকে তো অ্যাপ্লাইও করতে হবে, তাই না? নিজের থেকে। আরে বুদ্ধিটা খুলবে কি করে? আর এটা কি হবে বলো? এফআই কি হবে ফটাফট বলো, এফআই কি হবে? এফ ওয়াই কি হবে? এন মাইনাস ডাব্লিউ কস আলফা, এটা তো সোজা ঠিকই। এন মাইনাস ডাব্লিউ কস আলফা ইকুয়াল টু জিরো। তাহলে এন সমান ডাব্লিউ কস আলফা, ঠিক আছে হয়েছে। এটা ইকুয়েশন 2 বানাচ্ছি, আর এখান থেকে এটাকে ইকুয়েশন 1 বানাচ্ছি। ঠিক আছে, ফাইন, হয়ে গেছে সবার? হয়ে গেছে। এখন এত অব্দি রাখো, হ্যাঁ, তলা একটু জায়গা রাখো। এবার সেকেন্ড কেসটা করবো, লেখো কেস টু। কেস টু, when the body, দুটো কেস দিয়ে সলভ করতে হবে, বুঝলে তো? when the body is when the body is sliding up the plane, okay? আগে এটা ডাউন দি প্লেন ছিল তো। এটা স্লাইডিং আপ দি প্লেন, ক্লিয়ার? তাহলে সেকেন্ড দিয়ে বারবার বলছি যে অঙ্ক যা কিছু হোক না কেন, ডায়াগ্রাম কতটা অ্যাড করবে সেটা আমি বলে দিলাম, তো ডায়াগ্রামটা এঁকে ফেলো তাহলে তাড়াতাড়ি। তারপর আমরা কন্ডিশন দেখবো। ডায়াগ্রামটা এঁকে ফেলো, যতটা বলেছি যে সেম আঁকবে, যে কোনো যা হোক না কেন ইনক্লাইন প্লেনের এখানে একটা ডায়াগ্রাম আঁকতে হবে, সেম ডায়াগ্রাম। এটা একটু বোরিং কাজ। এতটা বলেছিলাম মুখস্থ রাখতে, তাই তো? এবার হচ্ছে ফোর্সটা কিভাবে ইউজ হচ্ছে দেখো তাহলে। এতটা এক এঁকে নিয়েছো, দেখো একই ছিল, একই আঁকা। ফোর্সটাই শুধু বসাবো আর ফ্রিকশনটা শুধু পরে কি কি বসাচ্ছি দেখো, মাথায় রাখবে। ইনক্লাইন প্লেনে কেসের পরে বসাবো হচ্ছে ফোর্সটা, মানে কোশ্চেন দেখে, আর বসাবো কি ফ্রিকশনটা। ঠিক আছে, কোন দিকে হবে, এই দুটো হচ্ছে প্যারামিটার ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেটা চেঞ্জ হবে, বাকি সব কনস্ট্যান্ট, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে সেকেন্ড কন্ডিশন পড়ো। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশন কি বলছে এবার দেখো, এই পর থেকে, হ্যাঁ, এরপর থেকে দেখো, অ্যান্ড বলেছে, আর বলেছে এবং, অ্যান্ড ইট ইজ অ্যাট দি পয়েন্ট অফ মুভিং আপ দি প্লেনে। দেখো, দেখতে পাচ্ছ কন্ডিশনটা? বলছে এবং ইট ইজ অ্যাট দি পয়েন্ট অফ মুভিং আপ দি প্লেন। এর মানে কি, যখন মুভিং আপ দি প্লেন হবে, বডিটা উপরে উঠতে চাইছে, তাই তো? বডিটা উপরে উঠতে চাইছে। আগেরটা কি বডিটা নিচে পড়তে চাইছিল? ওটা কি আমরা একটা ফোর্স দিয়ে ধরে গেছিলাম, তাই তো, যে তোকে আমি পড়তে দেবো না, তাই তো? কিন্তু মুভমেন্টটা কোন দিকে ছিল? তলার দিকে, রাইট? আর সেকেন্ড কেস কি, বডি ইজ এট দি পয়েন্ট অফ মুভিং আপ দি প্লেন, মানে উপর দিকে উঠতে চাইছে। ঠিক আছে,
when pulled ওই যে পুল কেস ছিল মনে আছে? when pulled by a force of 200 নিউটন এবং বয়টা ওপর দিকে মুভ করবে বা মুভ করার মুহূর্তে যখন বয়টাকে 200 নিউটন ফোর্স দিয়ে টানা হচ্ছে, অ্যাক্টিং প্যারালাল টু দি প্লেন। বোঝা গেল? তার মানে কি বলছে যে এইবারে আমরা যখন মুভিং আপ দি প্লেন কন্ডিশনটা করব, এই কেসে একটা ফোর্স প্রয়োগ করবো, এটা 200 নিউটন প্যারালালি কাজ করছে এবং বডিটা উপরে উঠবে। ঠিক আছে, এইবার তোমরা ভেবে দেখো কমন সেন্স দিয়ে, আগের কেসটা কি ছিল? একটা বডিকে আমরা ধরে রেখেছিলাম, তলায় পড়ার থেকে 100 নিউটন দিয়ে ধরে রেখেছিলাম ওকে ওই জায়গাতে, ঠিক আছে, পড়তে দেবো না। তাহলে দেখো তো নর্মালি কমন সেন্স যদি ভাবি, 100 নিউটনের যখন আমরা বেশি ফোর্স প্রয়োগ করব, বডিটা কি আস্তে আস্তে তখন এই নিউট্রাল জোন থেকে ওপরে যেতে চাইবে তো, হ্যাঁ কি না? সেইখানে তো 100 জায়গায় আমরা কি ইউজ করছি, 200 ইউজ করছি, ম্যাগনিটিউড বাড়িয়ে দিয়েছি। তাহলে বাড়িয়ে দিলে কি হবে? বডিটা তো উপরে মুভ করবে। বোঝাতে পারলাম কি পারলাম না? তা কোশ্চেনে তোমরা এভাবেও শর্ট ট্রিক ধরতে পারো যে দুটো দিয়েছে 100, দুটো ফোর্সের মান দিয়েছে, যেটা কম হবে ওটা স্লাইডিং ডাউন দি প্লেন, যেটা বেশি হবে সেটা স্লাইডিং আপ দি প্লেন। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট যদি এত কিছু যদি কনসেপ্ট যদি না বুঝতে চাও। ঠিক আছে, এভাবেও কিন্তু করা যায়। বোঝাতে পারলাম? এটা কমন সেন্স না যে যে বেশি প্রয়োগ, আমাকে উপরে বডিটাকে তুলতে গেলে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাই না? 200 নিউটন ইউজ করছি, আর বডিটাকে ধরে রাখতে গেলে নিচে পড়ার থেকে 100 নিউটন কম ফোর্স প্রয়োগ করতে হবে। বুঝতে পারলি কি না? ফোর্স একই রকমের, অ্যাক্টিং প্যারালাল টু দি প্লেন। ফোর্স একইভাবে কাজ করবে, ফোর্স এখানে একইভাবে কাজ করবে, ফোর্স এখানে একইভাবে কাজ করবে P2, ঠিক আছে, যার মান হবে 200 নিউটন। কিন্তু এবারে বডিটাকে কি উপর দিকে তুলতে চাইছে, তাই তো? বডিটার মোশন কোন দিকে হবে? উপর দিকে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে। আর এবার বলো ফ্রিকশন কোথায় লিখবো? ফ্রিকশন কোথায় লিখবো বলো? ফ্রিকশন কোথায় লিখবো? ঠিক আছে, ফ্রিকশন কোথায় লিখবো বলে ফেলো, ফ্রিকশন কোথায় লিখবো? পুলড মানে টানা, ফ্রিকশন কোথায় লিখবো? ফ্রিকশন কোথায় লিখবো? ডাউনে লিখবো, তাই তো? ফ্রিকশন কোথায় লিখবো? নিচে। এই কনসেপ্ট গুলো বোঝা দরকার। ঠিক আছে, এইগুলি ক্লিয়ার থাকে না। ঠিক আছে, লোকের উপরে তুল, ফাইন। তাহলে উপর দিকে যেহেতু তুলছি বইটাকে, ফ্রিকশনটা এবার নিচের দিকে হবে। আগেরটা কি ছিল দেখো তো? ফ্রিকশনটা উপর দিকে ছিল। ডিফারেন্সটা বুঝছো কেন এই দুটো বললাম? এই দুটো চেঞ্জ হবে। ঠিক আছে, হয়ে গেল আমাদের আঁকা। ঠিক আছে, এর কেসে কিন্তু ইনক্লাইন প্লেনে নর্মালি যেটা আসে প্রত্যেকবারই, ঠিক আছে, বা এলেও এই প্যারালাল টু দি প্লেনই ফোর্স কাজ করবে। ঠিক আছে, প্যারালাল টু দি প্লেনই আসে, ইনক্লাইন্ড এখন আসেনি। ঠিক আছে, বাট এলেও তো বললাম কি হবে, শুধু একটু স্টেপ তোমাকে এক্সট্রা করতে হবে, কস সাইনে ভেঙে নিতে হবে, বাকি তো একই। ঠিক আছে, স্লাইডিং আপ দি প্লেন ক্লিয়ার। বোঝা গেল? তাহলে সব শেষ করা ড্রয়িং। তাহলে এবার ফাটাফাট সামেশন অফ এক্স ওয়াই লিখে দাও। সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0। এবার এফএক্স কি হবে তোমরা বলো? এফএক্স কি হবে? এক্স দিকে এটা কে আছে? পি2 আছে, পজিটিভ এক্স এ পি2 আছে, আর নেগেটিভ এক্স এ কে আছে? ডাব্লিউ সাইন আলফা আর এফ আর আছে, তাই তো? ডাব্লিউ সাইন আলফা আর এফ আর, রাইট? তাহলে পি2, পি2 মাইনাস এফ আর মাইনাস ডাব্লিউ সাইন আলফা ইকুয়ালস টু 0। ঠিক আছে, আর সামেশন ওয়াই তে এন মাইনাস ডাব্লিউ কস আলফা, এটা তো একই, এটা কোনো পরিবর্তন হবেই না। প্লেন সমান ডাব্লিউ কস আলফা, রাইট? এটা ইকুয়েশন 4। আর এখান থেকে কি লিখবো বলো? পি2 মাইনাস এফ আরটাকে ভেঙে নিচ্ছি, হ্যাঁ, মিউ এন ইকুয়ালস টু ডাব্লিউ সাইন আলফা। এটা ইকুয়েশন 3, লিখে ফেলো, লিখে ফেলো।
এবার দেখো তাহলে আমরা বের কি করছি, ঠিক আছে, আমরা বের কি করছি দেখি কে, ঠিক আছে, ইকুয়েশন কনসেপ্ট বোঝো, ইকুয়েশন আর এগুলো তো এখন একই রকম হয়ে গেছে, তো মুখস্থ হয়ে গেছে তোমাদের। দেখো ফাইন্ড দি ইনক্লিনেশন অফ দি প্লেন, দেখো তার মানে আলফা বের করতে বলছে, কত ইনক্লিনেশনে আছে মানে কি অ্যাঙ্গেলে আছে, তাই তো আলফা, আলফা বের করতে বলছে, ঠিক আছে। ফাইন উইথ দি হরাইজন্টাল অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অ্যান্ড মিউ বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আলফা বের করতে বলছে আর মিউ বের করতে বলছে, তাই তো, আলফা বের করতে বলছে আর মিউ বের করতে বলছে, তাই তো। তাহলে ফাইন্ড দি ইনক্লিনেশন, আলফা বের করতে হবে আর মিউ বের করতে হবে, রাইট, তাই তো। তাহলে আলফা ইকুয়ালস টু কত, মিউ ইকুয়ালস টু কত, এগুলো বের করবো, তাই তো। এবার দেখো আমরা এই অঙ্কটাকে কি করে সলভ করব। এ দেখো এখানে দেখো দেখতে পাচ্ছ চারটি ইকুয়েশন পেয়েছি তো। এখানে দেখো এই ডাব্লু সাইন আলফা মানে ওয়েটের সাথে আমি যদি সাইন আলফাকে গুণ করি যে মানটা পাবো, ভ্যালুটা নিউমেরিক্যাল ভ্যালু, এখানেও কি একই পাবো ডাব্লু সাইন আলফার ভ্যালু, হ্যাঁ কি না, তাই তো। তার মানে আমরা কি জানি ইকুয়েশন মানে কি, একটা ইকুয়েশন লেখা মানে এই স্যারের মান যা হবে এই স্যারেরও মান তা হবে, তাই হবে। এর যদি মান যদি 100 বেরোয়, এইটারও মান 100 বেরোবে, এটাই তো জানি ইকুয়েশন মানে, স্কুলে এটাই শিখে এসেছি। সিমিলারলি এরও মান যদি 100 বেরোয়, এরও মান 100 বেরোবে, তাই তো। তাহলে আমরা ডাব্লু সাইন আলফার মানটাকে কমন করব, ঠিক আছে, লেখো, লেখো তাহলে, ঠিক আছে, কম্পেয়ার করব, হ্যাঁ, লেখো কম্পেয়ারিং, কম্পেয়ারিং, কম্পেয়ারিং the values of w sin alpha from equation, তোমাদের এত বেশি কোনো ক্লাস নিয়ে লাভ নেই, তোমরা মানে বোর হয়ে যাও, যা বুঝলাম। এই 1 ঘন্টা 10 মিনিটই ঠিক আছে, চলো, যে ব্যাচে যেরকম, তোমাদের তোমাদের দাদারা করতে বললে 2 ঘন্টা তোমাদেরও করতে হবে, এরকম তো নয়, তোমাদের বেশি পেশা দিয়ে লাভ নেই। চলো, comparing the values of w sin alpha from equation 1 and 2, কি লিখতে পারি আমি তাহলে, দেখো এই মানটা সমান এই মানটা হবে, নিউমেরিক্যাল মান তো এক হবে, বারবার ওটাই বোঝাচ্ছি, এ যদি 100 হয় এও 100 হবে, তাই তো, এ 100 হলে এও 100 হবে, তাহলে বেসিক্যালি কি এর মানটা আর এর মানটা তো সমান হওয়ার কথা, আমি যদি ভ্যালু পুট করে করি, তাই না, রাইট। তাহলে আমি কি লিখতে পারি, p1 plus মিউ n ইকুয়ালস টু p2 মাইনাস মিউ n। ডাব্লু সাইন আলফার মানগুলো কি ইকুয়াল করলাম, ঠিক আছে, ফাইন। এইটা এই ধারাটা মনে রাখবে যে সলভ করা ধারাটা কি, এগুলো হচ্ছে ওখানে এক্সামের আগের দিন যখন রিভাইজ করবে তখন ফরম্যাট গুলো দেখবে, ঠিক আছে, ফ্রিকশনটা ফরম্যাটে চলে তো সলভ করার ধারাটা, তো দেখবে আছে এই যদি ইনক্লাইন যদি অঙ্কটা আমি ইয়ে করবো, আমাদের কি ইকুয়েশন ইকুয়েট করে বের করতে হবে, এই শুধু জিনিসগুলো শুধু মনে রাখবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পাবো বলো, এখান থেকে আমি কি পাবো, দেখো p1 কি দেওয়া কোশ্চেনে, p1 দেওয়া 100, তাই তো, p1 দেওয়া 100, এটা তো p1, এই যে p1 দেওয়া আছে 100, ফোর্স p2 হচ্ছে 200, তাই তো। তাহলে 100 প্লাস মিউ বের করছি আমরা, মিউ বের করছি, এনও আমরা জানি না, তাই তো, ইকুয়ালস টু p2 হচ্ছে 200 মাইনাস মিউ এন, তাই তো। এবার মিউ এন একদিকে নিয়ে যাও, তাহলে 2 মিউ এন হয়ে যাবে, 2 মিউ এন ইকুয়ালস টু 200 মাইনাস 100, 100 হবে, তাহলে মিউ এন সমান কত হবে, 50 হবে, বোঝা গেল কি গেল না, মিউ এন সমান 50 হবে, ক্লিয়ার, ক্লিয়ার। এবার আমি কি করব, মিউ এন এর ভ্যালু পুট করব, কোথায় পুট করা যায়, এই ইকুয়েশনে পুট করব, আইদার ইকুয়েশন একে পুট করব, আইদার ইকুয়েশন 3 তে পুট করব, যেটা খুশি, ঠিক আছে, যেটা খুশি, আইদার ইকুয়েশন 1 আইদার ইকুয়েশন 3। এই যে মিউ এন এ পুরো বসিয়ে তার জায়গায় 50, বোঝা গেল। তাহলে দেখো পুটিং ভ্যালু অফ মিউ এন, পুটিং ভ্যালু অফ মিউ এন, পুটিং দি ভ্যালু অফ মিউ এন, পুটিং দি ভ্যালু অফ মিউ এন ইন ইকুয়েশন 3 হোক 1 হোক, যা খুশি করতে পারো, আমি 3 তে পুট করছি, ঠিক আছে। 3 we get p2 minus mu n, এটাতে ছিল equals to w sin alpha, রাইট। তাহলে p2 সমান কত 200 আর mu n সমান কত 50 পেলে equals to w সমান কত, w সমান কত দিয়েছিল কোশ্চেনে, মেবি কত দিয়েছিল ভুলেও গেলাম, w সমান কত দিয়েছিল, 300 দিয়েছিল না, 300 sin alpha, তাই তো। তাহলে এখানে কত হবে 150, তাহলে এখানে কত হবে 150 হবে, তো 150 equals to 300 sin alpha, রাইট। তাহলে সাইন আলফা সমান কত হবে, সাইন আলফা সমান
150/300, তাই তো? তাহলে সাইন আলফা সমান কি হবে? সাইন আলফা সমান 0.5, হাফ হবে, হাফ। তাহলে সাইনের কত, ইয়ে, হাফ মানে 0.5 কতর ভ্যালু হয়? ঠিক আছে, হাফ। সাইনের কত ভ্যালু হয়? হাফ। তোমরা সবাই জানো কত ভ্যালু হয়? 30 ডিগ্রি ভ্যালু হয়। কিন্তু এক্সামে কি করে করবে? আলফা ইকুয়ালস টু হাফটাকে আমি 0.5 লিখছি। হ্যাঁ, কেন বলছি এটা? কারণ অ্যাঙ্গেল যা কিছু আসতে পারে, যেগুলো তোমরা স্ট্যান্ডার্ড জানো সেটা তো নাও হতে পারে। তাহলে ক্যালকুলেটার এইভাবে সাইন ইনভার্স দেবে, এইদিকে চলে গেলে সাইন ইনভার্স হয়ে যায় 0.5। এটা যখনই পুট করবে ক্যালকুলেটারে, সাইন ইনভার্স 0.5 কত চলে আসবে? 30 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি বেরিয়ে গেল। ক্লিয়ার? আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি বেরিয়ে গেল। ওকে, এবার আমরা কি বের করবো? মিউ বের করতে হবে, তাই তো? মিউ বের করতে হবে, রাইট? আলফা পেয়ে গেলাম। কটা বাজে? করিয়ে দিয়ে যাও। আলফা বের করলাম, ঠিক আছে, ফাইন। এবার মিউ বের করব। এবার দেখো মিউ বের করা মানে কি? মিউ কোথায় লুকিয়ে আছে? এখানে লুকিয়ে আছে, কে আলাদা। তুমি একটা জিনিস ভালো করে মাথায় ঢোকাও, মিউ বার করতে গেলে মিউ এন জানতে হবে। মিউ এন তো একসাথে থাকে সবসময়, তাহলে আমি এনটা আমাকে জানতেই হবে, তবেই আমি কিন্তু মিউ বার করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আমার ইয়ে কি হবে? উদ্দেশ্য হবে আগে এন বের করা, তারপর মিউ বের করা। তুমি মিউ কখনই বের করতে পারবে না এন না জেনে। বোঝাতে পারলাম? তাহলে আগে এন বের করতে হবে, ঠিক আছে? তা এন কি করে বের করবো আমরা? ঠিক আছে, স্টেপ গুলো জাস্ট বারবার মানে মাথায় ইয়ে করবে, হ্যাঁ, ক্লাসের পর। তাহলে দেখো কোথায় গেল, দেখো এই ইকুয়েশন থেকে আমরা এখন এন কে বের করার চেষ্টা করবো। কারণ কেন এই ইকুয়েশন ইউজ করব? দেখো তুমি ডাব্লিউ জানো 300, আর আলফাও জেনে গেছে এখন 30 ডিগ্রি, তাহলে এন পেয়ে যাবো তো। তাহলে লেখো, ঠিক আছে, ইকুয়েশন কোনটা? ইকুয়েশন 4 হোক 2 হোক যা হোক, ইকুয়েশন 4 থেকে আমরা কি পাবো? মানে কি জানি? এন ইকুয়ালস টু ডাব্লিউ কস আলফা, তাই তো? তাহলে এন সমান কি হবে? ডাব্লিউ হচ্ছে 300, 300 ইন্টু কস 30 ডিগ্রি, তাই তো? কস 30 ডিগ্রি √3/2, তাই তো? √3 মানে 150, √3, 150 √3 মানে 150 ইন্টু 1.732। তাহলে কত আসবে? ওই 260, 65 এরকম আসবে। দেখো তো কত আসছে, তাই না? √3/2, 1.732 মানে তোমার 150 তো যাবেই, 150 সাথে আরো এই 75% যাবে। তাহলে 150 75%, তিন তিন চার, 3/4 ভাগ কত হয়? এদিকে 25, আর এদিকে 15, 25 15 রকমই, 250, 60, 65 এরকমই মধ্যেই আসবে। দেখো কত আসছে, 259.8। ব্যাস, এগুলো তো মুখে আইডিয়া হয়ে যায়। ঠিক আছে, মুখে মুখে। নিউটন, হ্যাঁ ইউনিট দিচ্ছি কিন্তু, নিউটন। হ্যাঁ, এখানে কিন্তু ইউনিট বের করছে। আচ্ছা, আগের গুলোতে ইউনিট দিয়েছি তো ফোর্সের, সেই দেখো নিউটন দিয়েছি। ঠিক আছে, নর্মাল রিয়াকশনে কি ফোর্স তো নিউটনে হবে, হয়ে গেল। নাও এবার তুমি এন যখন পেয়ে গেছো, ইকুয়েশন 1 বা এখানেই পুট করে দাও, ইকুয়েশনই পুট করে দাও, এনটাকে পুট করলেই তো হয়ে যাবে, এনটাকে পুট করলেই তো হয়ে যাবে, তাই না? পুট করে দাও তাহলে, ঠিক আছে। তাহলে সেম এবার লেখো, নাও নাও পুটিং the value of n in ইকুয়েশন 3 নিয়ে কাজ করছিলাম তো, ওটাতেই পুট করো, কোনো অসুবিধা নেই। ইন ইকুয়েশন 3 কিভাবে? p2 মাইনাস মিউ এন ইকুয়ালস টু ডাব্লিউ সাইন আলফা, এটাই তো? এটাই তো জানি আমরা। তাহলে মিউ এন সমান কি হবে? মিউ এন সমান p2 মাইনাস ডাব্লিউ সাইন আলফা। এবার এই স্টেপটা থেকে অনেকজন ঘাবড়ে যাবে যে কি হলো, মাইনাস প্লাস কোন দিকে হলো। এইদিকে যদি রাখতাম মাইনাস মিউন হতো, এটা গেলে এইদিকে কি হয়ে যেত? মাইনাস p2 হয়ে যেত, তাই তো? আমার যেহেতু এইটাকে পজিটিভ চাই, মিউএন কে বের করছি তো, তাহলে করলে মাইনাস গুণ করে দাও, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। এইগুলো একটু সিম্পল ম্যাথস স্টেপ জানতে হবে, নাহলে বন্ধুর থেকে জেনে নেবে বেসিক ম্যাথস এদিক ওদিক করা। আমাকে এটা পজিটিভ আনতে হবে, কারণ আমি এখানে যে মিউ বের করছি, আমার তো এই টার্মটা তো নেগেটিভ হওয়া চাই না, পজিটিভ হওয়া চাই, তাই এদিক ওদিক করলে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, এটা স্টেপ জাম্প করলাম, আর কিছুই না। তাহলে p2 কত? p2 হচ্ছে 200, 200 মাইনাস 300 ইন্টু সাইন আলফা কত? সাইন আলফা সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মানে কত? হাফ। সাইন 30 ডিগ্রি মানে কত? হাফ। তো হাফ ইন্টু 300 কত হবে? 150। তাহলে 200 মাইনাস 150 কত হবে? 50, তাই তো? সিম্পল ক্যালকুলেশন। সাইন 30 মানে হাফ, হাফ কেটে গিয়ে 150, 300 সাথে কত যাবে? 150 হয়ে যাবে, রাইট? তাহলে এখান থেকে মিউ সমান কত হবে? 50/n, তাই তো?
তাহলে 50 ডিভাইডেড বাই n কত পেয়েছি 259.8, বের করো কত আসবে। আমি বলেছি 0.3 0.4 0.1 সামথিং 0.2 সামথিং এরকমই আসবে, ঠিক আছে। 0.4 এর বেশি আসবে না, 0.5 0.6 আসবে না কোনো অঙ্কতেই, ঠিক আছে, সচরাচর ঠিকঠাক ভ্যালু দিলে। দেখো কত আসবে, দেয়ারফর মিউ ইকুয়ালস টু, খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেটা করাচ্ছি, ঠিক আছে। এর এর মধ্যে এই অঙ্কটার মধ্যে তোমরা দুটো পার্টেও কিন্তু আসতে পারে ভেঙে ভেঙে, ইন্টারনাল বলো এ বলো, ঠিক আছে, সেমিস্টার বলো, আরো সোজা হয়ে যেতে পারে। আমরা কিন্তু পুরো একদম হাইয়েস্ট লেভেলের অঙ্ক করছি, ঠিক আছে, যেগুলো আছে। ওকে, বোঝা গেল? তো এর মধ্যে সব কিছু বের করা শিখছি, কিন্তু বারবার চোখ গোলাবে, দেখবে মাথার মধ্যে ঢুকে মানে গেঁথে গেছে যে অ্যাপ্রোচ গুলো। কি বলবো অনির্বাণ? 0.192 কি বলবো বলো অনির্বাণ? মাইকে জিজ্ঞেস করো, হ্যাঁ কি বলো, মাইকটা বলো কি বলতে বলছো বলো, কি বলতে বলছো? এই স্টেপটা বোঝোনি নাকি? অনির্বাণ বলো ফটাফট, কি বলতে বলছো? দেখো 0.192 চলে গেল। হুম, অনির্বাণ বলো ফটাফট। 0.192 এখন 192 লিখবে, ঠিক আছে, টু করা দরকার নেই, অ্যাপ্রক্স অ্যাপ্রক্স মিউ অ্যাপ্রক্স লিখো না, ঠিক আছে, যা আসবে সেটাই, ঠিক আছে, অ্যাপ্রক্স লেখা দরকার নেই। এটাকে 0.2 কি করে লেখা যায়, বাট দরকার কি যেটা আসছে সেটাই রাখো, ঠিক আছে, কি দরকার, ঠিক আছে। লিখলেও ভুল হবে না সেটা বলছি না, বাট রেখে দিও, হ্যাঁ। ওকে, বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, শুধু ওয়েট বের করাটা আমাদের বাকি রইলো, তাই তো। ওয়েট অফ দি বডি, তাই তো, ওয়েট অফ দি বডি, রাইট। ওর অঙ্কটা একটু মানে মনে রাখতে হবে এক্সামের, মানে তুমি অনেকদিন 2 মাস 3 মাস আগে গেলে ওয়েট অফ দি বডি সহজ বের করতে হবে না, এটা নিয়ে অন্যভাবে বের করবো। কি চ্যাটটা একটু ওপেন করে যা লিখেছি, কি লিখেছো ওপরে তো গেলাম। মিউ এন ইকুয়ালস টু 50, মিউ কেন, হ্যাঁ মিউ এন ইকুয়ালস টু 50 কোথায় পুট করবে? পুট করলাম তো এখানে, কেন পুট করে মিউ ইকুয়ালস টু 50, এটাকেই তো আমি বের করছি মিউ, তাহলে তুমি এখানে তুমি পুট করো, তাহলে আমি মিউটাকে বের করবো কি করে? এর যদি মান যদি 50 পুট করো, বলছে মিউ এন ইকুয়ালস টু 50, তাহলে আমি মিউটাকে বা কি করে বের করবো? বুঝলে অনির্বাণ কি বলছি? আগে তো এন বের করে নিতে হবে, তারপর মিউ বের করতে হবে। এ তো একসাথে আছে, এখানে ভ্যালু ডাইরেক্ট 50 করে পুট করবো, তাহলে আমার আননোন টার্ম কে থাকবে, তাই না? আমাকে যাকে বের করছি তাকে তো রাখতে হবে, সে এটাকে অ্যালফাবেটটাকে, তাই না? বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে হয়ে গেছে অঙ্ক আমাদের। ফাইন, ওয়েটটাই বাকি থাকলো। আর একটা ছোট্ট একটা অঙ্ক আছে, একটু ইয়ে অন্যরকম আর কি, ঠিক আছে, ওটা দেখা যাক নেক্সট দিন। ওইগুলোই করাই না, আমার নতুন চ্যাপ্টার করাই না, ওইগুলো পরে রিভাইজ করাবো, ঠিক আছে, সেটা ভেবে দেখবো, ঠিক আছে। ফাইন, না কেটে দেবে না, বাট যেটা মিউ এর কেসে যেটা আছে সেটা লিখবে, ঠিক আছে, ভ্যালু কেটে দেবে না, ওকে, কেটে দেবে না। বাট দরকার কি, মিউ গুলো এগুলো সেন্সিটিভ জিনিস তো, সেগুলো পয়েন্ট টু পয়েন্ট চেঞ্জ করে তো রাখবে, ওকে। ফাইন, তোমাদের একটা থিওরি ফাইল আমি দিয়ে দেবো, বইয়েরই ফাইল, থিওরি আর কি, ওই তো বেসিক যেগুলো থার্ড আগের সেমে থাকলে সেটা ইউজ করবে, ঠিক আছে। থিওরি ফাইল আমি একটা দিয়ে দেবো, ঠিক আছে। ফাইন, আর দেখছি সিম্পল মেশিনে যেটুকুনি পোর্শন করিয়েছি মেশিন ছাড়া আর কি, মানে ফার্স্ট পার্টের ইয়ে 2-3টে অঙ্ক যদি দিয়ে দেওয়া যায় আমি দিয়ে দেবো, ঠিক আছে। ফাইন, আর এই টাইপের এবার তোমরা দেখবে আগে কি এসে ফিকশন অঙ্ক ট্রাই করবে, ঠিক আছে। ফাইন, প্রিভিয়াসলি বুঝে যাবে যে পারছো কি পারছো না, ঠিক আছে। সব কেসগুলো দেখবে আমরা পড়ে নিচ্ছি, অঙ্কগুলোকে ভালো করে স্টাডি করবে, ওকে, কোশ্চেন গুলোকে দিন দিন নিজে দেখবে ড্রয়িং বানাতে পেরে যাচ্ছে, ওকে। ফাইন, চলো ঠিক আছে, বুঝতে পারছো কিনা, ঠিক আছে, আমাকে ইয়ে গ্রুপে বলো, রিপ্লাই করে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে বলো, হ্যাঁ ক্লাসটা বুঝতে পেরেছো না পুরো, ঠিক আছে। যদি না বুঝতে পারো সেটাও বলো, বুঝতে পারলে বলো, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখো, ঠিক আছে। চলো, গুড নাইট, ঠিক আছে, এনজয় ইয়ার ম্যাচ। নেক্সট উইকে দেখা যাক, এটাই আর দুটো অঙ্ক করিয়ে দেবো না, ওটা পরে করাবো নাকি নতুন চ্যাপ্টার স্টার্ট করে সেটা ভেবে দেখছি, ওকে। চলো বাই, রাখলাম তাহলে, ঠিক আছে, গ্রুপে বলো, হ্যাঁ।